হ্যালো বন্ধুরা, কেমন আছেন? শুভ সন্ধ্যা, শুভ সময়। আরেকটি লাইভে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ। আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন। তো আজকে আহ, কিছু আলোচনা করব। আমাদের আজকেও কোরআনের বৈজ্ঞানিক ভুল নিয়ে আলাপ করার ইচ্ছা আছে। তো সেটা করব। আহ, তার আগে আরো কিছু আলাপ করব। তো আজকে হলো 5ই মে 2024, বাংলাদেশ সময় রাত 8টা, এবং আজকে হলো আমাদের 577তম পর্ব। যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন। আমার সাথে অলরেডি লজিক্যাল ভাই আছেন, এবং আহ, জাফর ভাই যুক্ত আছেন শুরু থেকেই। কেমন আছেন আপনারা? এই তো ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন সত্তর ভাই? ভালো। লজিক্যাল ভাই? হ্যাঁ, সত্তর ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, সত্তর ভাই, আজকে তো একটা বিশেষ ঐতিহাসিক এবং ঐতিহাসিক তো এখনো ঐতিহাসিক মর্যাদা পায়নি, জাতীয় মর্যাদা আচ্ছা। পাইছে। হ্যাঁ, আজকের এই হুম, 5ই মে একটা জাতীয় দিবস, আপনি হয়তো জানেন কিনা, হুম, অনেক বাঙালি জানে না। এটা হুম, কিন্তু একটা জাতীয় দিবস, 5ই মে। হ্যাঁ, হ্যাঁ, তো আমি একটু হুম, সবাইকে জানাই, 2013 সালের 5ই মেতে একটা হুম, ঐতিহাসিক ঘটনা ঘটছিল, সেটা অনেকে হয়তো রাইট। জানে না। এই দেখেন, আজকে সেই 5ই মে, বিশ্ব এটাকে বলে কান ধরা জাতীয়, দিবস। হুম, হ্যাঁ, জাতীয় কান ধরা দিবস। না, এখনো ওই বৈশ্বিক স্বীকৃতি বি- পাইনি। আশা আচ্ছা। করি খুব শীঘ্রই ওই আন্তর্জাতিক স্বীকৃতিটা পেয়ে যাবে। তো হ্যাঁ, হ্যাঁ। আপাতত আমরা জাতীয়ভাবে পালন করতেছি দিবসটা প্রতি বছর যথাযোগ্য কান ধরা দিবস, মর্যাদায়। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। 2013 সালে, হ্যাঁ, হুম, 5ই মে তারিখে, আজকের এই দিনে এই মহান এই বিজয় অর্জন হয় আমাদের এই হেফাজত ইসলাম বাংলাদেশ নামক রাজনৈতিক দলের। হ্যাঁ, এই হুম, যে বিশাল একটা মহড়া দিছিল, তো সরকারের বিরুদ্ধে তারা লাগছিল। সরকারের বিরুদ্ধে লাইকে তারা একটা মানে সরকার যে কুত্তা চেঁচা ছিল, হ্যাঁ, সেই কুত্তা চেঁচারই অংশ হিসাবে আমরা প্রতি বছর যারা আমরা আছি, হ্যাঁ, নাস্তিক সুবহানাল্লাহ, হ্যাঁ। মুমিন সবাই মিলে এই দিনটা আমরা এখন উদযাপন করি। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই, সুবহানাল্লাহ। তো যাই হোক, এটা তো হেফাজতের জন্য একটি একটি মহান দিবস, গর্বের বিষয়। কান ধরা দিবস। তো তাছাড়াও আজকে 5ই মে, আমাদের উম, আমরা এটাকে মনে করি যে হ্যাঁ, এটা বাঙালি জাতির জন্য গর্বের একটি দিন। তো যাই হোক, আজকে যদি আহ, আমাদের মুমিন ভাইয়েরা যুক্ত হন, তাহলে আমরা দেখি যে তারা কতটুকু হেফাজত করতে পারে। কারণ আপনি তো প্রতিদিন ওই ওই তাদের ধর্ম লুঙ্গি খুলে ফেলান। এখন তারা তো হেফাজত করতে পারতেছে না, এখন মান সম্মান নিয়ে টানাটানি। আর আজকে তো ভাই কোরআনের বৈজ্ঞানিক ভুল আমি দেখাবো কিছু। তো এখন মুমিন ভাইরা কেন যে এই আমাদের জবাব দিতে আসে না? আরো তো আমরা পুরস্কারও ঘোষণা করে রাখছি, কেউ ডিবাঙ্ক করতে পারলেই পুরস্কার। তারপরেও কেউ যে আসে না, এটা তো ভাই এবং আহ, কিছু কিছু মুমিন এখানে আইসা কিন্তু লাইভে বা কমেন্টে তারা বলে যে আমরা কেন মুমিনদের সাথে ডিবেট করি না, মানে বা করতেছি না। ভাই, এটা তো এক পক্ষ দিয়ে তো আর বিয়ে হয় না। বিয়ে হইতে গেলে দুই পক্ষকেই রাজি থাকতে হয়। ধরেন আমি লজিক্যাল পারসন রাজি, কিন্তু মেয়েটা রাজি না, তাহলে যদি কামটা হয় সেটাকে ধর্ষণ হয়ে যাবে, সেটাকে বলা বলা হবে ধর্ষণ। তো দুই পক্ষকেই তো রাজি হইতে হইবে। তো আমরা তো রাজি ভাই ডিবেট করার জন্য, যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো মুমিনের সাথে, যে কোনো মডারেটর দিয়ে। ভাই আপনারা একটু, যারা বলেন ডিবেট করেন না কেন, ভাই আমরা সবসময় রাজি। আপনারা বলেন কোথায় কার সাথে করতে হবে, সে রাজি কিনা এটা একটু আমাদের জানান, তাইলে আমরা যে কোনো দিন যাইতে পারি। হ্যাঁ, সত্যি ভাই। হ্যাঁ। তো আপনি তো মোটামুটি ধর্ষণ করে যাচ্ছেন তাদেরকে এখন একতরফা ভাবে। এখন তারা কেন প্রতিবাদ করে না, যে কেন লজিক্যাল ভাই এই আমাদেরকে যে সত্যি ভাই, লাস্ট যে আমাদের পেজে যে এক মুভমেন্ট আসছিল, রফ রফ, না ইফতি রফ রফ না, ইফতি যে ডিবেটটা করছিল, ওই ডিবেটের পরে সে কিন্তু বলছিল আরেকটা বিষয় নিয়ে ডিবেট করবে, কি যেন নাস্তিকদের কি একটা বিষয় নিয়ে, হ্যাঁ,
তো তারপর থেকে আমার সাথে ডিবেট করার পর থেকে সে কিন্তু আমাদের পেজে আর যুক্তই হচ্ছে না। মানে ডিবেট করা তো দূরের কথা, বলে হ্যাঁ। গেছিল আরো ডিবেট করবে, তো লাইভেই আসতেছে না। এখন কি তাকে মুমিনরা কি নিষেধাজ্ঞা দিল কিনা আমার সাথে ডিবেটটা দেওয়ার পরে, করার পরে? কারণ আমাদের এখন আমাদের পেজে ডিবেট তো ওরা বুঝতে পারবে না, ওটা তো ডিলিট করতে পারবে না, ওটা তো আমি কপি করে রেখে দিছি। তো মহা বিপদে পড়ে গেছে। রাইট। না এখন ওই, হ্যাঁ আমার মনে আছে যে বলছিল যে সে যেটা বলছিল যে ওই সেকুলার সেকুলার নীতিতে নাস্তিকদের ইয়ে কি ভাই, পুরুষের সেকুলার নীতিতে পুরুষের সম্মান কতটুকু, এইটা হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ নিয়ে হ্যাঁ এটা নিয়ে ডিবেট করবে। তো আমি রাজি আছি ওর সাথে ডিবেট, আমি যদি হ্যাঁ, আমার আমি সাথে আপনার কথা বলছিলাম, আমি আপনার কথা বলছিলাম যে আমাদের সত্যের ভাই হয়তো এই টপিকে করতে পারে। হ্যাঁ আমার তো কিছু, আমি তো ভাই ধর্মের বাইরে কোনো টপিকে ডিবেট করি না। ধর্মের বাইরে লজিক্যাল পারসন ধর্মের বাইরে কোনো বিষয়ে ডিবেট করে না। সত্যের ভাই তো করে, ধর্মের বিষয়ও করে সত্যের ভাই, ধর্মের বাইরের বিষয়ও করে। তো সত্যের ভাই রাইট এই যে যদি শুনে থাকেন মুমিনরা, বিশেষ করে ইফতি মুমিন, তাহলে আজকে যুক্ত হন, দিন তারিখ সময় নির্ধারণ করে। রাইট। আর সত্যের ভাই, আপনি পুরুষতান্ত্রিক সমাজের বিষয়টা নিয়ে কিন্তু ডিবেট করতে পারেন, কারণ এটা কিন্তু খুব হ্যাঁ, ক্ষতিকর একটা জিনিস। হ্যাঁ পুরুষতান্ত্রিক সমাজ এবং আমাদের আমাদের যে কোনো ধর্মের যে প্রভাব, হ্যাঁ এই সমাজে। তো আচ্ছা, একজন যুক্ত আছেন, একটু কথা বলেন তো। ম্যানচেস্টার ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড কথা। কথা বলেন ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই আপনার কোনো আলোচনা আছে? আপনার সাথে আলোচনা শেষ করি, আমরা অন্য আলোচনায় যাব। কারণ আলোচনা করতে করতে অনেকে মানে তার ইমান যে মজবুত সেটা প্রমাণ করে গেছে। হ্যাঁ, তো আমরা চাই না সেরকম আর কোনো ঘটনা ঘটুক। এখন আপনার কথা শুনবো, আপনার কোনো প্রশ্ন বা আলোচনা থাকলে আমরা সেটা প্রথমে শুরু করি। ভাই ভাই বলেন। বুঝলাম না কি করে গেছে। ওই ইমান যে তাদের ইমান যে মজবুত এটা দেখাই গেছে তারা। রাইট। সেটা আপনি আমাকে কেন বলছেন? আপনি দেখাইছেন তা বলতেছি না, বলছে কেউ কেউ দেখাই গেছে। এখন আমরা তো না জানি না চিনে কাউকে বিশ্বাস করতে পারতেছি না এখন আর। ওই যে নেড়া বেলতলায় একবার যায় না, তা আমাদের নেড়া মাথায় বেল পড়ছে। দেখাইলে সমস্যা কি? ও, দেখাইলে সমস্যা নাই না। ঠিক আছে, এখন আপনাদের মনে করেন যে লজ্জা শরম নাই, আপনাদের 2 ইঞ্চি জিনিসটা দেখাই দিচ্ছেন পাবলিকের সামনে। ভাই আমরা তো লজ্জা পাই, না তারা যদি দেখায় তাহলে সমস্যা কি আপনাদের? আমরা লজ্জা পাই তো ভাই, আমাদের লজ্জা লাগে তো। কেন ভাই, আপনারা কি হিজড়া না মহিলা? হিজড়া না মহিলা না, আমরা অন্যের অন্যের, এটা তো ভাই একটা লজ্জার বিষয়, তাই না? একজনের, আপনি এখন যদি আপনার এই আপনার যৌনাঙ্গটা বাইর করে রাস্তা দিয়ে হাঁটেন, তাহলে আমাদের লজ্জা লাগবে না নাকি? তাহলে কি তার মানে কি সবাই হিজড়া? আমি আমি বের করে হাঁটবো, আমার লজ্জা লাগবে না আপনার লাগবে, এটা কোন ধরনের কথা? হ্যাঁ এটাই তো কথা ভাই। এখন আমাদের সমস্যা, আমাদের তো ওই মানুষের ওই জিনিসটা দেখতে আমরা চাই না। এখন যেটা চাই না ওটা দেখা দিবেন কেন? হ্যাঁ, এটাই তো সমস্যা ভাই। এখন এই জিনিসটা আপনারা বুঝেন না যে অন্যের যে সমস্যা হয়, নিজের সমস্যা যেখানে আপনি যেটা মনে করেন যে কিসের আমার জিনিসটা আমি বের করে হাঁটবো, কার কি সমস্যা? আর একজনের যে সমস্যা হইতে পারে সেটা তো আপনারা বুঝেন না ভাই। হ্যাঁ, আচ্ছা এই যে ইউরোপে, ঠিক আছে আপনারাই তো, আপনাদের বাপ দাদার দেশ ইউরোপ, ইউরোপে কখনো চলাফেরা করতেন রাস্তায়? কে বলছে ইউরোপ আমাদের বাপ দাদার দেশ? ভাই কই পাইছেন এটা? আমাদের বাপ দাদার আপনারাই তো বলেন যে ইউরোপ উন্নত, বাংলাদেশ ভারত উন্নত না। ভাই 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 থামেন, উন্নত হওয়া এক জিনিস আর বাপ দাদার দেশ আর এক জিনিস। আমার বাপ দাদার দেশ বাংলাদেশ, ঠিক আছে? কেউ কোনোদিন বলে না যে ইউরোপ বাপ দাদার দেশ আমাদের। আচ্ছা ঠিক আছে, সরি সরি, আচ্ছা সরি, সেখানকার চলাফেরা কি দেখছেন আপনি? হ্যাঁ দেখছি। তাহলে তারা যে ওইভাবে উলঙ্গ হয়ে ঘুরে, এতে কি মানে অন্য কেউ শরম পায় না? কই দেখছেন তারা উলঙ্গ হয়ে ঘুরে? কই আপনি আপনি কি স্বপ্ন দেখছেন? স্বপ্ন দোষ হইছে ইউরোপে উলঙ্গ হয়ে ঘুরে? ভাই বিচের আশেপাশে গেছেন কখনো, ইউরোপের কোন দেশের বিচের আশেপাশে? ভাই আপনি যদি এখন বিচেও কেউ উলঙ্গ ঘুরে না, বিচেও মানে আপনি যেই জায়গায় যাবেন সেই জায়গার একটা পোশাক আছে। যেমন আপনি যদি স্কুলে যান, স্কুলে একটা পোশাক পরে যান। আপনি যদি কোর্টে যান, কোর্টে একটা পোশাক, মানে অফিসে যান, অফিসের একটা পোশাক আছে।
আপনার বিচে হলো গোসল করতে গেছে মানুষ, গোসল করার একটা পোশাক আছে। এখন আপনি গোসল করার পোশাক পরে যদি বাজারে যান তাহলে তো সেটা অ্যাপ্রোপ্রিয়েট না, তাই না? জায়গা বুঝে আপনাকে পোশাক পরতে হবে। এই যে এখন কেউ যদি সি বিচে যায় উলঙ্গ হইয়া গোসল করতে, আর আপনি বলে হ্যাঁ সি বিচে তো গোসল করতে মানুষ উলঙ্গ হইয়া যায়, তাহলে আমি এখন বাজারে যাব উলঙ্গ হইয়া, এটা কি এক হবে ভাই? ওই এই সেন্সটা নাই আপনাদের যে এক এক জায়গায় এক এক রকম পোশাক পরে যাইতে হয়, এই সেন্সটা তো নাই আপনাদের ভাই। ঠিক আছে, এখন এখন আপনার এই যে আমার সমস্যা ছিল না, আরেকজন যে আপনার এই যে আপনার যৌনাঙ্গ বাইর করে দেখা দিবে, কিন্তু এখানে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডে আচ্ছা আমি শুনেন, তো এটা তো আমার অধিকার হওয়ার কথা না? মানুষের পোশাকের তো অধিকার থাকতেই পারে, আমার অধিকার আমি ল্যাংটা হয়ে ঘুরবো, তাতে আপনার সমস্যা কি? আপনি ভাই ঘুরতে আপনি পারেন। করেন করেন কিন্তু আমাদের সমস্যা নাই। আপনি যদি দেখাইলে আমাদের লাইভ স্ট্রাইক না খাইতো, তাহলে আল্লাহর কসম বলতেছি আমি এরকম ভাবে ওপেন করে দিতাম, বুঝছেন? আমি আমি আমাদের ওপেন কোনো করে সমস্যা নাই। ক্যামেরা ক্যামেরা দেখা দিতাম, কার কি তাহলে যায় আছে। তাহলে তাহলে ইউটিউব কি পোশাকের স্বাধীনতার বিরুদ্ধে? হ্যাঁ, হ্যাঁ এটা খারাপ ভাই, ওরা ওরা এটা তো নাস্তিক খুব কাফের। খারাপ। ফেসবুকও খারাপ, ফেসবুক কেন স্ট্রাইক মারে, ইউটিউব কেন স্ট্রাইক মারে? তারা তো স্বাধীনতায় বিশ্বাসী না, এখানে তো আমাদের কিছু করার নাই। হ্যাঁ। নাহলে তো আমরা সারাদিন ওই যে আমরা যৌনাঙ্গ খুলেই দেখাইতাম সবাই, কার কি আছে যায়, কার বাপের কি। ঠিক আছে, যাই হোক, আপনার কোনো ইয়ে আছে আচ্ছা, যাই আপনাদের হোক, এই যে মাথায়? পাঠদান ভাই, হ্যাঁ। ভাই আপনার কোনো প্রশ্ন টশ্ন আছে? আপনি তো অনেকক্ষণ ওয়াজ করলেন, এখন কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, নাই তো আপনাকে বিদায় দিয়ে আরেকজন ওই ফেক মুমিন আসছে, সেও মনে হয় দেখাইতে আসছে তামান্না ইসলাম নামে, আসলে সে পুরুষ। তো ম্যানচেস্টার ভাই, ম্যানচেস্টার ভাই আপনার আর কথা না থাকলে আপনাকে বিদায় দিই। আচ্ছা আরে ভাই আছে, ম্যানচেস্টার, আমি তো আমার প্রসঙ্গে আলাপ করতে পারলাম না, আপনারাই তো প্রসঙ্গ টানলেন বলেন এটা। বলেন বলেন বলেন, আপনাকেই তো বললাম, আপনাকে তো বললাম যে আর কিছু বলা থাকলে বলেন, বলেন আপনার প্রসঙ্গে বলে আচ্ছা, ফেলেন। হিটলারের নাম শুনছেন তো? হিটলার, হ্যাঁ হ্যাঁ শুনছি। তো সে কিন্তু বলছিল যে, মানে সে যে কত ইহুদি মারছে এটা তো জানেন আপনারা নাকি? হ্যাঁ 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 জানি। তো সে কিন্তু বলছিল যে আমি কিছু বাঁচায় রাইখা গেলাম, ঠিক আছে, যা মানে পরবর্তীতে বুঝতে পারবা যে কেন এদেরকে আমি মারছিলাম। হ্যাঁ তো তো বলেন। তো আমরা তাহলে এখন দেখতে পারতেছি না যে কেন মারছিল তাদেরকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা তো আচ্ছা এই দেখতেই পাচ্ছি ক্ষেত্রে ভাই। আমি একটা কথা বলতে চাই ভাই, আমি একটা কথা বলি। তোমার ভারতে যখন মুম্বাইতে দাঙ্গা হয়েছিল, যারা মুসলমানদের হত্যা করছিল তারাও বলছে কিছুদিনের বাইসে রেখে গেলাম, দেখবা ভবিষ্যতে তারা কি করে। এমনকি বাস্তবে তো এখন মুসলিমরা বোম্বিং করতেছে, মানুষ মারতেছে, তালেবানরা কি করতেছে, তাইলে আপনিও অপরাধী, ইহুদিরা অপরাধী, তাই না? মেনে নেবেন নাকি এটা? আর একটা জিনিস যাক, মানে তো ডিসকানেক্টেড হয়ে গেছে ভাই, কেউ কিছু মুখ দিয়ে বললে সেইটা যদি ফইলে যায়, বলতেও পারে, মিলে লাগেও যাইতে পারে, নাও লাগে যাইতে পারে। ধরলাম আমি এখন বললাম যে সত্যের ভাইয়ের আগামী সপ্তাহে পেট খারাপ হইবে, মিলে যাইতেও পারে, হইতেও পারে, নাও হইতে পারে, এতে তো কিছু আসে যায় না ভাই। একজনের কথা মিলে আসে যাইতেও পারে, যায় না, নাও যাইতে কিন্তু ভাই ওদেরকে তো আপনারা বাপ বানায় রাখছেন। পারে। কই আমরা কি বলছি ইহুদিলা আমাদের বাপ? কোথায় বলছি ভাই? একটু শোনেন ভাই, রেফারেন্স ছাড়া আপনি যে কোনো কথা বলেন আমাদের সমস্যা নাই, কিন্তু প্রমাণ ছাড়া কথা বললে আমরা কিন্তু কিক আউট করিয়া দেই। প্রমাণ কি কি বোঝেন কি? প্রমাণ ছাড়া মানে কি? আছে, প্রমাণ আছে। তা দেখান, কোন কোন নাস্তিক বলছে পাপ বানায় রাখছি, ওইটা একটু প্রমাণ দেখান। আপনি বলছেন। কোথায়? কোন লাইভে বা কোন কমেন্টে দেখান। 2023 সালের এপ্রিল মাসের 19 তারিখের লাইভটা বের না করেন। না 19 26 তারিখ তারিখ। না, 2023 সালের এপ্রিল মাসের 32 তারিখে আমি বলছিলাম, আপনি তারিখ ভুল হচ্ছে বোধহয়। আচ্ছা ভাই, আমি যদি বলি আপনার মাইকে আমি করছিলাম, তাহলে প্রমাণটা কি আমি দেব না আপনি দেবেন? ম্যানচেস্টার ভাই, ধরেন আমি দাবি করলাম আমি ম্যানচেস্টারের বোনের সাথে কাম করছিলাম বা মায়ের সাথে কাম করছিলাম। এখন এই যে দাবি করলাম, এই দাবিকে আনতে হবে না আমাকে আমাকে আনতে হবে? যে দাবি করবে প্রমাণ কি তাকে দিতে হবে না অন্য কাউকে দিতে হবে?
ম্যানচেস্টার ভাই কথা বলেন, নাইলে কিক আউট করে দিই। প্রমাণ তো দিলাম ভাই, আপনি বের করেন ওই লাইভটা। এই তো বললাম ভাই, আপনি দাবি করছেন না, তাহলে প্রমাণটা আমি দেবো? আমি তো দাবি করলাম আমি আপনার মায়ের সাথে কাম করছিলাম, আপনি প্রমাণ দেন, তাহলে আমি ওই লাইভের প্রমাণটা দেবো। আরে ভাই প্রতিবন্ধী আউট করে দিছি, যদিও আবার মানে কিক আউট করছি, ব্যান করি নাই, কিক আউট করছি। যদি দাবি আর প্রমাণের ভিতর পার্থক্য না বোঝো তাইলে এত কিছু করার নাই। আবার অবশ্য যুক্ত হইতে পারো, যুক্ত হয়ে একটু সুস্থ মস্তিষ্কের মতো কথা বলো। হ্যাঁ, গেলম্যান ট্রেনিং প্রাপ্ত শিশুদের মতো কথা বলিলে হইবে না। আবারও বলি, গেলম্যান ট্রেনিং প্রাপ্ত শিশুদের মতো কথা বলিলে চলিবে না। আমরা চাই না কোনো মানুষ গেলম্যান ট্রেনিং প্রাপ্ত শিশুর মতো কথা বলুক। হ্যাঁ, কোনো মানুষ যদি গেলম্যান ট্রেনিং প্রাপ্ত শিশুর মতো কথা বলে, সেটা অত্যন্ত বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায়। আচ্ছা যাই হোক, আমাদের ভিতর ওয়ালিদ ভাই যুক্ত হয়েছেন, আর জাফর ভাই আগেই আছেন। তো ওয়ালিদ ভাই একটু কথা বলেন তো। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে কি? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আজকের টপিক হচ্ছে কোরআনের বৈজ্ঞানিক ভুল। আমি হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ, ভুলগুলো, আপনাদের দাবি ভুল কোথায় কোথায় আছে দুই একটা দেখান স্ক্রিনে দেখি। এইবার ভাই, খুব সুন্দর কথা বলেছেন ভাই। দেখি আপনার অরিজিনাল নামটা কি? হ্যাঁ, অরিজিনাল নামটাও নাইডিয়া নাম, সমস্যা নাই। হুম, তাহলে আমি একটু দেখাই ভাই প্রথম থেকে। হ্যাঁ, এই দেখেন, একটা বৈজ্ঞানিক ভুল। এটা তো কোরআন না। ভাই আপনি কি হাদিস, সহি হাদিস মানেন না? মানি তো, কিন্তু আজকে তো আপনার টপিক লেখাই দিছেন ওই জায়গায় যে কোরআনের বৈজ্ঞানিক ভুল। ওই রে ভাই, হ্যাঁ, আমরা ওই মানুষ বলতে, শোনেন, আমরা মানুষ বলতে পুরুষ এবং মহিলা সবই বুঝাই। আমরা যদি বলি মানুষ, তাহলে বুঝে নিতে হবে পুরুষ মহিলা সবই। আমরা যদি বলি কোরআন, তাহলে বুঝে নিতে হবে কোরআন হাদিস। আমরা যদি বলি হাদিস, বুঝে নিতে হবে কোরআন হাদিস। আমরা যদি বলি ইসলাম, বুঝে নিতে হবে কোরআন হাদিস। আমাদের লেখা যাই থাকুক না কেন, ইসলাম মানেই কোরআন হাদিস। বুঝছেন ভাই? জি জি। কোরআনের ভুল তো দেখাবো, কোরআনের ভুল তো দেখাবো ভাই, হ্যাঁ, আর এত কোরআনের ভুলের লিস্ট আছে। হ্যাঁ, কোরআনের ভুলের লিস্ট, আমরা এটা আমাদের সত্যের ভাই দেখাবে একের পর এক। একের পর একটু দেখাবো। হ্যাঁ, তো কোরআনের ভুল দেখাবো। আমরা এখানে পুরস্কারও ঘোষণা করছি, কেউ ডিবাঙ্ক করতে পারলে 50 লক্ষ পুরস্কার দেওয়া হবে, সেটাও বলা আছে। ঠিক আছে। হ্যাঁ, এখন আপনি কি কোনটা দেখতে চান, কোরআনের ভুল নাকি এই যে 2 নম্বর সূরা 29 নম্বর আয়াত দেখাচ্ছে পৃথিবী আগে সৃষ্টি, এটা কি সঠিক না ভুল? বিজ্ঞান উল্টো কথা বলে, বিজ্ঞান কি উল্টো কথা বলে ভাই একটু দেখানো যাবে বিজ্ঞান কি? বলে, হ্যাঁ যাবে ভাই, বিজ্ঞান বলে জি। পৃথিবীর আগেও অনেক গ্রহ নক্ষত্র এইগুলোর উদ্ভব হয়েছিল। বিজ্ঞান এই দাবিটা করে, এটা বলে বিজ্ঞান। এবং বিজ্ঞান এমনি এমনি বলে না, বিজ্ঞানের প্রমাণ ছাড়া বিজ্ঞান কোনো কিছু বলে না। সূর্য সূর্য কবে, সূর্যর উদ্ভব কবে হয়েছে? তারপর সূর্যের পরে তো পৃথিবী হয়েছে, তাই না? এই দেখেন আম, আরেকটা, এটা নিশ্চয় আপনি বুঝবেন ওয়ালিদ ভাই। পৃথিবী সূর্যের পৃথিবী চারিদিকে ঘোরে না, সূর্যই পৃথিবীর চারিদিকে ঘোরে। এটাও কিন্তু ইসলাম বলে, এটা কথা। তাই ইসলাম নাকি? কিন্তু, হ্যাঁ, এই দেখেন আপনি কত কিছু পড়াশোনা করেন নাই। এই দেখেন লিঙ্ক, এই যে ইসলামের, এই যে ইসলাম থেকে জানার জন্য লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আপনি যদি চান আমি এই লিঙ্কটা ওপেন করতে পারি বিস্তারিত পড়ার জন্য, যে সূর্যই পৃথিবীর চারিদিকে ঘোরে, পৃথিবী কিন্তু এটা সূর্যের চারিদিকে ঘোরে না। ভাই এই আয়াতটা একটু দেখাবেন, কোন আয়াত, কোন সূরা একটু দেখি। এইবার ভাই লাইনে আইছেন, তাইলে আমি 10 সেকেন্ড আমি একটু বের করতেছি। হ্যাঁ, আর এর ভিতর সত্তর ভাই, আপনার গুলো রেডি রাখেন, মানে আপনার গুলো না, রেডি করেন। আমারগুলো তো রেডি আছে। আমি তো ওই উনি যখন যদি দেখতে চায় সেগুলি তো আমি দেখাই দিব। হ্যাঁ, এই যে আপনার আচ্ছা তাহলে, 50 লক্ষ, হ্যাঁ, হ্যাঁ 50 লক্ষ টাকার পুরস্কারও পাবে উনি। 50 লক্ষ পাবেন যদি ডিবাঙ্ক করতে পারেন। হ্যাঁ, তো তাহলে এই যে আমি স্ক্রিন হ্যাঁ দিছি, বলেন। আপনার ওইটা সরাইলে পরে স্ক্রিনটা আসবে। আচ্ছা আহ, সত্যি তাহলে আমার ওইটা আর একটু শেষ করে নি। উনি ভাই রেফারেন্সটা দেখতে মানুষ চাইছেন তো ভাই।
মানুষ একটা তাইলে প্রসঙ্গ কোন শেষ দিকে করি যাবে? ভাই একটা প্রসঙ্গ শেষ করি ভাই। একটা একটা করে নাকি বলেন, নাম এরপর মানুষ পরে এই যে আসবেন। সূর্য হুম, পৃথিবীর চারিদিকে ঘোরে কিনা এটা একটু আমরা শেষ হুম, করা দরকার না? রাইট। হ্যাঁ ভাই, হুম, তারপরে আমরা অন্য প্রসঙ্গে যাই। তাহলে আমরা হুম, ওই লিঙ্কটা নিয়ে আসি। হ্যাঁ, হুম, কয়েক সেকেন্ড একটু ওয়েট করেন, আমি এই যে পাইয়া গেছি। আমি এখন ওপেন করতেছি, মানে স্ক্রিন শেয়ার দিচ্ছি। একটু সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখেন। এটা আগে সরাই লই। কেউ আছে নাকি দেখানোর মতো? উনি দেখাইতে পারে, ওনার ইমান ধরলো, ইমান। হ্যাঁ, ফুলবারকে একটু খেয়াল রাখেন শত্রু, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। হুম। ফুলবার খান তো প্রতিদিন আসে, উনি ভদ্র আচ্ছা মানুষ। ঠিক আছে, ঠিক আছে, এই দেখেন। হ্যাঁ, এইটা হলো ইসলামের ফতোয়া। হ্যাঁ, ফতোয়া। এই ফতোয়াটা কে দিছে? শাইখ মোহাম্মদ বিন সালি আল উসাইমিন রহমতুল্লাহ। এই শাইখ মোহাম্মদ বিন সালি আল উসাইমিন রহমতুল্লাহ, ইনি ইসলামের এত বড় একজন পণ্ডিত ব্যক্তি যে জি জি চিনি আমি। এনার জুতো বহন করার মতো যোগ্যতা বাংলাদেশের কোনো ব্যক্তির এখন পর্যন্ত হয় নাই। তো দেখেন, সূর্য কি পৃথিবীর চারদিকে ঘোরে? এই হলো প্রশ্ন। উত্তরে মান্যবর শাইখ বলেন যে শরীয়তের প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে সূর্যই পৃথিবীর চারিদিকে ঘোরে। সূর্যই পৃথিবীর চারিদিকে ঘোরে। এই ঘোরার কারণেই পৃথিবীতে দিবারাত্রির আগমন ঘটে। আমাদের হাতে এই দলিলগুলোর চেয়ে বেশি শক্তিশালী এমন কোনো দলিল নেই যার মাধ্যমে আমরা সূর্য ঘোরার দলিলগুলোকে ব্যাখ্যা করতে পারি। সূর্য ঘোরার দলিলগুলো হইল, আল্লাহ তাআলা বলেন, এই যে এটা হলো সূরা আল বাকারা আয়াত 258। এখানে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি পারলে পশ্চিম দিক থেকে উদিত করো। সূর্য পূর্ব দিক থেকে ওঠার মাধ্যমে প্রকাশ্য দলিল পাওয়া যায় যে সূর্য পৃথিবীর উপর পরিভ্রমণ করে, মানে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। আল্লাহ পাক বলেন, এটা হলো সূরা আনামের 78 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলতেছে, অতঃপর যখন সূর্যকে চকচকে অবস্থায় উঠতে দেখলেন তখন বললেন, এটি আমার রব, এটি বৃহত্তর। অতঃপর যখন তা ডুবে গেল তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয়ে শরিক করো আমি ওসব থেকে মুক্ত। এখানে নির্ধারণ হয়ে গেল যে সূর্য অদৃশ্য হয়ে যায়। এ কথা বলা হয়নি যে সূর্য থেকে পৃথিবী ডুবে গেল। পৃথিবী যদি ঘুরতো তাহলে অবশ্যই তা বলা হতো। আল্লাহ পাক বলেন, এটা হলো সূরা কাহাফের আয়াত 17, তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তাদের গুহা মানে পুটকি থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং অস্ত যায়, তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায়। পাশ কেটে ডান দিকে বা বাম দিকে চলে যাওয়া প্রমাণ করে যে নড়াচড়া সূর্য থেকেই হয়ে থাকে। পৃথিবী যদি নড়াচড়া করতো তাহলে অবশ্যই বলতেন সূর্য থেকে গুহা মানে পুটকি পাশ কেটে যায়। উদয় হওয়া এবং অস্ত হওয়াকে সূর্যের দিকে সম্পৃক্ত করা হয়েছে। এটা থেকে বোঝা যায় যে সূর্যই ঘোরে, পৃথিবী নয়। আল্লাহ পাক বলেন, ভাই পড়তে গেলে কিন্তু 2-3 ঘন্টা লেগে যেতে পারে, আমি পড়ি 2-3 ঘন্টা লাগবে আনুমানিক। সূরা আল আম্বিয়া আয়াত 33, এবং তিনি দিবানিশি এবং চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। ইবনে আব্বাস বলেন, লাটিম যেমন তার কেন্দ্রবিন্দুর চারদিকে ঘুরতে থাকে সূর্য তেমনি ভাবে ঘোরে, মানে পৃথিবীর চারিদিকে ঘোরে। পৃথিবীর চারিদিকে সূর্য লাটিমের মতো ঘোরে। আল্লাহ পাক বলেন সূরা আরাফ আয়াত 54, তিনি রাতকে আচ্ছাদিত করেন দিনের মাধ্যমে, দিন দৌড়ে দৌড়ে রাতের পিছনে আসে। আয়াতে রাতকে দিনের অনুসন্ধানকারী বলে ব্যাখ্যা করা হয়েছে। অনুসন্ধানকারী পিছনে পিছনে দ্রুত অনুসন্ধান করে থাকে, এটা জানা কথা যে দিবারাত্রি সূর্যের অনুসারী। এই যে লেখাগুলো পড়তেছি এই লেখাগুলো কিন্তু কোনো নাস্তিকের লেখা না, এই লেখাগুলো ইসলামের সর্বশ্রেষ্ঠ আলেমদের লেখা। আল্লাহ তাআলা বলেন, এটা হলো সূরা আজ-জুমার আয়াত 5, তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, এবং তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন। প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রাখুন তিনি পরাক্রমশালী ক্ষমাশীল।
আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে পৃথিবীর উপর দিবারাত্রি চলমান রয়েছে। পৃথিবী যদি ঘুরতো তাহলে তিনি বলতেন দিবারাত্রির উপর পৃথিবীকে ঘুরান। আল্লাহ পাক বলেন সূর্য এবং চন্দ্রের প্রত্যেকেই চলমান। এ সমস্ত দলিলের মাধ্যমে জানা গেল যে সুস্পষ্টভাবে সূর্য ও চন্দ্র এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করছে। একথা সুস্পষ্ট যে চলমান বস্তুকে বশীভূত করা এবং কাজে লাগানো এক স্থানে অবস্থানকারী বস্তুকে কাজে লাগানোর চেয়ে অধিক যুক্তিসঙ্গত। আল্লাহ পাক বলেন সূরা আশ-শামস আয়াত 1 থেকে 2, শপথ সূর্যের ও তার কিরণের, শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে। এখানে বলা হয়েছে যে চন্দ্র সূর্যের পরে আসে। এতে প্রমাণ পাওয়া যায় যে সূর্য এবং চন্দ্র চলাচল করে এবং পৃথিবীর উপরে ঘোরে। পৃথিবী যদি চন্দ্র বা সূর্যের চারদিকে ঘুরতো তাহলে চন্দ্র সূর্যকে অনুসরণ করতো না এবং বরং চন্দ্র একবার সূর্যকে আর একবার সূর্য চন্দ্রকে অনুসরণ করত। কেননা সূর্য চন্দ্রের অনেক উপরে। এই আয়াত দিয়ে পৃথিবী স্থির থাকার ব্যাপারে দলিল গ্রহণ করার ভিতরে চিন্তা ভাবনার বিষয় রয়েছে। মহান আল্লাহ পাক বলেন, ভাই আর কি পড়বো? আরো 2-3 ঘন্টা লাগতে পারে আনুমানিক। আপনি চাইলে আচ্ছা, আমি পড়তে পারি। আর দুই তিনটা পড়েন, আর দুই একটা আচ্ছা, পড়েন, হুম। একটু সূরা ক্লিয়ার সূরা করা যায় এখনো কোনদিন। হ্যাঁ আচ্ছা পড়েন, আচ্ছা পড়েন। কি বললেন? আগে আমি এই লিঙ্কটা কপি করে দিই জনগণের জন্য। আগে জনগণের জন্য লিঙ্কটা কপি করে দিই দাঁড়ান। হ্যাঁ, রাইট। আর 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 ওই যে আপনার আপনার তো দেখতে হবে নবী কি বলছে, তাই না? নবী তো বলছে যে আহ, রাতের বেলায় সূর্য কোথায় যায়। হ্যাঁ, এগুলি তো ভাই নবীর কথা। তারপর কোরআনের কথা যদি দেখাই, কোরআনের যে সূর্যাস্ত, নবী একদিন আপনার আপনার এই যে জুলকার নাইন, হ্যাঁ, জুলকার নাইন গিয়া দেখলো যে তিনি সূর্যের অস্তস্থলে পৌঁছালো, তো তিনি সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলো। ঠিক আছে, সূরা কাফের মধ্যে আছে। এবং এই যে এই নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে রাতের বেলা সূর্য কোথায় যায়, এখানে তখন নবী বলছিল যে এই আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগী করে। এটা হলো সহি মুসলিম। হ্যাঁ, এটা সহি হাদিস। সহি মুসলিমের আপনার হাদিস নম্বর 296। এখানে বলা হচ্ছে যে মোহাম্মদ ইবনে ইউনুস আবু জার থেকে বর্ণিত, তিনি বলেন নবী সূর্য অস্ত যাওয়ার সময় আবু জার রাকে বলেন, তুমি কি জানো সূর্য কোথায় যায়? আমি বললাম, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। তিনি বললেন, সূর্য চলে, তারপর যেতে যেতে আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যায়। এরপর সে পুনরুদ্ধিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয়। আর অচিরেই এমন সময় আসবে যে সিজদা করেছে তা কবুল করা হবে না এবং সে অনুমতি চাইবে কিন্তু অনুমতি দেওয়া হবে না। তাকে বলা হবে, যে পথে এসেছো সেই পথেই ফিরে যাও। তখন সে পশ্চিম দিকে উদিত হবে। দেখছেন? হ্যাঁ, পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে। সেটা কবে? কিয়ামতের দিন। তখন কাফেররা কিন্তু তওবা করবে, কিন্তু কাফেরদের তওবা গ্রহণ করা হবে না। ঠিক আছে? ওই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, যেদিন পশ্চিম দিকে সূর্য উঠিবে। বুঝছেন মুমিন ভাই? আচ্ছা, এটা অনেক হুম, অনেক জায়গায় বলেন। তো বলা আছে যে চাঁদ, সূর্য, পৃথিবী সবাই নাকি আপন কক্ষে ঘুরতেছে। এতে তো বোঝা যায় যে সূর্যও ঘুরতেছে। কোরআনে তো এইভাবে আছে, সূরা ইয়াসিন 40 হুম। নম্বর আয়াতে, সূরা আচ্ছা, আম্বিয়া ভাই 21 ভাই পৃথিবী নম্বরে। আপনার চাইতে ওই উসাইমিন কি আপনার চাইতে কম বোঝে, ইসলাম বোঝে না বেশি বোঝে? ভাই একটু চিন্তা করেন। আচ্ছা, আর হ্যাঁ, উসাইমিন তো বড় আলেম, বলতে দেন। উসাইমিন তো বিজ্ঞানকে বিশ্বাস করে না, এই জন্য ওরা বিজ্ঞানকে কুফরি বলে, কিন্তু আমি তো তাহলে বিজ্ঞানী আপনি কিছু কিছু বিশ্বাস করি। ভাই আমরা তো ধর্মকে বেশি গুরুত্ব দিই বিজ্ঞানের চাইতে। হ্যাঁ, সেটা উসাইমিন দেয়, কিন্তু আমি হয়তো নাও দিতে পারি। তাহলে আপনি নাস্তিক ভাই। ধর্ম মানলে তো আপনি কুফরি কালামে বিশ্বাস করেন আপনি। আর দেখেন, আহ, হ্যাঁ, পৃথিবী যে হ্যাঁ, আমি দাঁড়ান দাঁড়ান নাস্তিক না, দাঁড়ান আমি ভাই শুনেন। আপনি কোরআন থেকে, আমি তো অনেক আগে, আমি লাইভ শুরু করছি প্রায় 4 বছর আগে, তাই না? 4 বছর থেকে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে রাখছি, কোরআন থেকে দেখাবেন পৃথিবী গোল এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। যে কোনো একটা দেখাবেন। হ্যাঁ, যে কোনো একটা আপনি কোরআন থেকে দেখাবেন, তাহলে আপনার 50 লক্ষ দেওয়া হবে। পৃথিবী গোল এবং সূর্যের চারিদিকে ঘুরে।
কোরআন থেকে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা, হকিং ভাই আসছে। হকিং ভাই, কি অবস্থা? হকিং ভাই কি শুনতে পাচ্ছেন? মিউট করা আছে হকিং ভাই। হ্যাঁ, হ্যাঁ, আমার কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যায়। হ্যাঁ, বলেন ভাই, বলতেছিলেন, বলেন। না, আমি তো ওই যে উনি বললো যে চন্দ্র সূর্য আপন কক্ষপথে ঘুরে, এই কথাটা লেখা আছে। আমি যদি এটা ধরেও নেই, পৃথিবী স্থির লেখা, ঠিক আছে? পৃথিবী যে স্থির, এটা তো কোরআনের বিভিন্ন আয়াতে লেখা আছে পৃথিবী স্থির, পাহাড় পর্বত ওইটা দিয়ে বললে তো হবে না ভাই, আপনার যতটুকু মিলবে অতটুকু আপনি ধরবেন, বাকিটুকু তো আপনি শুনাও না শোনার ভান করবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে পালাই গেল মুমিন, গেল গা। আচ্ছা, মনে হয় নেটে ঠাড়া আমি পড়ছে। খুব অবাক হই সত্যি ভাই, আমি খুবই হ্যাঁ, অবাক হই। হ্যাঁ, এই যে এই কক্ষপথে বিচরণ করা, এটাকে যে সাঁতার কাটা বানানো হইলো, এটা তো হুম, চাক্ষুষ সাক্ষী আপনি আমি দুজনেই। আমরা হ্যাঁ, এই হ্যাঁ, একদিন কোরআন সাঁতার কাটা লেখা দেখলাম। আছে। হ্যাঁ, হুম, তো ঠিক আছে, সবকিছু বাদই দিলাম, ধরেন যে অনেক পেঁচায় পোচায় মিলাইতে পারছে, তো যে জিনিসগুলো হুম, মিলে নাই বা কমপ্লিটলি সায়েন্সের এগেইনস্টে, ওই হুম। জিনিসগুলো নিয়ে তাহলে কেন আলোচনা করে না? হ্যাঁ, তারা এই ওই জিনিসটা জিনিসগুলিকে আমার ইগনোর করে, অবাক লাগে। ওই জিনিসগুলি, Exactly. যে এইটা লেখা, কিন্তু যতটুকু মিলবে চন্দ্র সূর্য ঘোরে লেখা আছে। আপু, ঘোরে লেখা আছে, ওইটা দেখায় যে চন্দ্র সূর্য তো ঘোরে। And সূর্য সূর্য যে ইয়ে হয়, ওটা তো জাকির নায়কের লেকচারেও বলছে। হ্যাঁ, জাকির নায়ক বলতেছে যে এই যে সূর্য যে ঘোরে, আগের দিনে তো এটা বিজ্ঞানীরা এটা বাইর করতে পারে নাই, কিন্তু কোরআনে তো লেখা আছে সূর্য ঘোরে। আরে ভাই, সূর্য যে সকালে উঠতেছে, দুপুরে মাথার উপরে যায়, আবার সন্ধ্যাবেলায় যে অস্ত যাইতেছে, এই জিনিসটা তো যে কেউ খালি চোখে দেখতে পারে। মোহাম্মদ যেটা খালি চোখে দেখছে, ওটাই লিখছে কোরআনে, এর বাইরে তো কিছু লেগে নাই। তো এই জিনিসগুলি, এইটারে নিয়ে ওরা তেনাবাজি সত্তর ভাই, কই। বলেন, বলেন। হ্যালো। হৃদয় হ্যাঁ, ভাই আপনি। বলেন। ওনার মনে হয় নেটের সমস্যা। শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ ও, এখন শোনা যায়? শোনা যায়, বলেন। এখন শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। আপনি বোধহয় আরে ভাই, শুনতে পাচ্ছেন না। ওই বলছিলাম যে যখন ওই তেনাবাজি করলো, বিজ্ঞানের সাথে মেলানো যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা। যখন ওই তেনাতে মিলানো যায় না, তখন ওই বলে যে বিজ্ঞান কি মানে পুরোপুরি কোনো প্রমাণ দিতে পারে বা কোনো অ্যাবসোলিউট কোনো দিতে পারে। হুম। হ্যাঁ, না, বিজ্ঞান তো ট্রুথ ক্লেম করে না কখনো, কিন্তু তারা যেভাবে মনে সমাধান করেন। সেরকম প্রমাণ করার চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ, তো তারা যে জিনিসটা, এই মানে আমরা লজিক্যালি যে কনক্লুশনে আসি, হ্যাঁ, যে আমরা যেভাবে কনক্লুশনে আসি, সেটা তো একটা একটা লজিক্যাল পাথওয়ে দিয়ে, আহ, একটা ইয়ে দিয়ে, যেমন পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত, যে বৈজ্ঞানিক পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে আমরা সিদ্ধান্তে আসি। এবং তারা তো ওই প্রসেসে আসে না, তারা যে প্রসেসে আসে সেটা হলো কোরআনে আল্লাহ ওই পাঠাইছে। তো এই প্রসেসটাই তো সম্পূর্ণ উল্টা। তারা আগেই সিদ্ধান্তে থাকে, পরে আপনাদেরকে ওইখানে নেওয়ার চেষ্টা করে। ওই সিদ্ধান্ত যেটা তারা নিয়ে রাখছে, ওই সিদ্ধান্তে আপনাকে কেমনে নিবে সেই চেষ্টাটা করে। তো আচ্ছা, প্রসেসটা ওই তো। যে ওই এই পৃথিবীর সৃষ্টির আগে, মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহর আরো যে পানির উপর ছিল একটা আয়াত আছে না? আছে তো। যখন তো হ্যাঁ। হুম, কিছুই সৃষ্টি হয়নি, মহাবিশ্বের কিছুই হ্যাঁ সৃষ্টি হয়নি, তো পানিটা আসলো কোথা থেকে? হ্যাঁ, সেটাই তো। হ্যাঁ, এটা তো এই যে ভাই, সূরা। আল্লাহর আরশের নিচে পানি ছিল না, এই এই প্রশ্নের কি উত্তর উত্তর কি দেয়? আমি এটা তো দিলাম তো, আল্লাহর আরশের নিচে পানি ছিল না, ওই পানি থেকে পানি হ্যাঁ, আসছে। ওইটাই এখন। তো তারা তো ওই আপনার তেনাবাজি কত রকমে করা যায় আর কি। হ্যাঁ, তো এখন তারা যদি ধরেই নেয় যে কোরআনে কোনো ভুল নাই, আপনি যতই ভুল দেখাবেন, তারা ওই ওই ভুলগুলিকে। আচ্ছা, সক্রেটিস নামে একজন আসছে ব্যাকে, দেখেন দেখেন তো এটার।
আনা যায় নাকি? আচ্ছা, এটা হ্যাঁ সক্রেটিস ইয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, সক্রেটিস ভাইয়ের লগই তো দিছে। হুম, হ্যাঁ, আমি সত্যি ভাই। আচ্ছা, ওকে। কেমন আছেন? কেমন আছেন? হ্যাঁ 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 হ্যাঁ, সক্রেটিস ভাই আমরা ভালো আছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। না, এই সত্যের বাইরে যে একটা কথা শুনে আমি একটু আর কি আসলাম, ওই যে না, দেখেন একটা জিনিস চিন্তা করেন, নবী যদি আসলেই যদি মেরাজে যাইতো, তাহলে সে তো কোরআনে বা হাদিসে কোথাও তো বলে যেতে পারতো যে এই শুনো, পৃথিবীতে কিন্তু সূর্যের অনেক দূরত্ব আছে, আর পৃথিবী কিন্তু সমতল না, পৃথিবী কিন্তু গোল। এরকম তো সে কোথাও বলে না, মানে যদি এক্স্যাক্টলি তো গোলও না, যদি এতটুকু যদি সে বলতে পারতো, তাও তো মেনে নেওয়া যেত যে না, অ্যাকচুয়ালি সে মেরাজে গেছিল। এরকমও তো কোনো কিছু পাওয়া যায় না। হুম, না এখন তো এই জিনিসগুলি তারা জানতো না। হ্যাঁ, আরব দেশের লোকেরা তারা এই জিনিসগুলি জানতো না, যদিও গ্রিক বিজ্ঞানীরা অনেক কিছু অলরেডি জানতো, অনেক কিছু বাইর করে ফেলছে, কিন্তু তারা ওই কোরআন হাদিস যারা লিখছে, যারা নবী টবি ছিল, তারা কিন্তু এই জিনিসগুলি জানতো না তখনও। আচ্ছা, আমাদের একজন মুমিন আসছে, মুমিনের সাথে কথা বলি। আমার কিন্তু প্রতিদিন ভালো লাগে এনার সাথে কথা বলতে। এই যে আহ, নাম কি জানি, শ্রাবণ তাই না? না, এ হ্যাঁ, একেবারেই বেদাতি মুমিন। এ যদি যা আমাদের সাথে যা বলে না, ভাগ্য ভালো হুম, এখনো ও পাইছে আছে, কারণ আমাদের সাথে যা বলে সেগুলো হ্যাঁ, অন্য মুমিনদের সাথে বলে না। অন্য হুম, মুমিনদের সাথে বললে সে আমাদের লাইভে আর যুক্ত হওয়ার মতো সুযোগ পাইতো না, কল্লা কাটা যাইতো। রাইট। কিন্তু তার তার কথাগুলি কিন্তু ইয়ে আছে, সে যে প্রশ্ন করে, হ্যাঁ আমার বেশ ইয়ে লাগে। হ্যাঁ বলেন শ্রাবণ ভাই, আপনাকে ফ্লোর দিলাম, বলেন। শ্রাবণ ভাই শুনতে পাচ্ছেন? কেমন আছেন? ভাই আমাকে একটু ব্যাক স্টেজে রাখেন, একটু পরে যুক্ত করিয়েন। আচ্ছা, শিওর, ব্যাকে দিলাম। হ্যাঁ, তো এই যে কথা বলতেছিলাম, যে এখন যে আয়াতগুলি আপনি আনলেন, হ্যাঁ সূরা হুদের আপনি যদি 7 নম্বর আয়াতটা দেখেন, আমি দেখাই তাহলে রেফারেন্সগুলি, কারণ আমরা তো রেফারেন্স দেখাই কথা বলি ভাই। তো সূরা হুদের 7 নম্বর আয়াত, আর তিনি আসমান ও জমিন সমূহকে 6 দিনে আর আরশ ছিল পানির উপরে, হ্যাঁ, যাতে তিনি পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে আমলের সর্বোত্তম। তো পানির উপরে বৈশাই সে কিন্তু বুঝা ইয়ে করে, আচ্ছা হ্যাঁ, সত্যের আরশের ভাই, উপরে। হ্যাঁ একটা প্রশ্ন ছিল এখানে। বলেন। তার যদি জমিন আসমান সৃষ্টি করতে যদি 6 দিনে লাগে, তাহলে কোন ফায়াকুনে কোন ক্ষেত্রে ব্যবহার করে? না, কুন ফায়াকুন ওইটা বলতে তার 6 দিন লাগছে সৃষ্টি করতে। এত স্লো সে, যেখানে হ্যাঁ, কিনা বললেই হয়ে যায়। বললে হয় না তো, 6 দিন লাগছে না, বললে হ্যাঁ, যদি হইতো তাহলে 6 দিন লাগতো কে? কিন্তু সূরা ইয়াসিনের ওই আয়াতটা কিন্তু এখানে লেখা আছে যে কোন বললেই হয়ে যায়, বললে তুমি বলো হও আর সাথে সাথে হয়ে, হ্যাঁ, এখানে এইভাবে লেখা। রাইট। না এখন তো সূরা আমরা, ইয়াসিন 82 হ্যাঁ আমরা তো কন্ট্রাডিকশন দেখতে পাই, কোরআনের এক আয়াতের সাথে আর এক আয়াতের বৈপরীত্য দেখা যায়, মিলে না। হ্যাঁ, এবং আমরা তো ভাই এগুলি বলছি যে এখন তারা বিভিন্নভাবে তেনা দিয়ে এটাকে, এগুলিকে টিকে রাখছে যে কোরআনে। হ্যাঁ, তো আমি একটা জিনিস আজকে বলতে যাচ্ছিলাম, আমি গতকালকে দাওয়া ওয়াইজের, অনেকে বলছিল দাওয়া ওয়াইজের নাকি বিবর্তন নিয়ে কথা বলবে, তো আমি 2-1 মিনিট শুনছি, শোনার পরে দেখলাম যে বিবর্তন নিয়ে যা বলতেছে মানে পুরাই গাজাগুরি কথা। কারণ আমি দাওয়া ওয়াইজের লাইভটা বাইর করি, আমাকে 2-1জনও ট্যাগ মারছিল, ওইখানে মেনশনও দিছে, কিন্তু আমি যা দেখলাম যে তার যে কতগুলিরে আনছে ইন্টারন্যাশনাল ছাগল, মানে দাওয়া ওয়াইজ হচ্ছে যে একটা নতুন মোড়কে খামার, হ্যাঁ ওই খামারই কোয়ালিটিরই আলোচনা হয়, কিন্তু একটু একটু আপনার উন্নত মানের আধুনিক ছাগলদেরকে, টাইপের, হ্যাঁ আধুনিক বিদেশি ছাগল, খাবার, আধুনিক ছাগল। হ্যাঁ না একটু না, বিদেশি ইংলিশে ছাগল। কথা। হুম, আমি কিন্তু এই যে আমার বাচ্চাদের দুধ খাওয়াই গরুর দুধ, বিদেশি গরুর হুম, দুধ, বুঝছেন? হ্যাঁ দেশি গরু পাওয়া যায় না, শহরে দেশি গরু নাই, তো বিদেশি গরুর দুধ খাওয়াই। ব্রিটিশ। এখন এই যে ছাগল, এই যে ছাগলদের কথা বলতেছে, ওটা কিন্তু বিদেশি ছাগল হইতে পারে। না ওটা বিদেশ, ওটা কোন দেশ থেকে একটা আনছে জানি না, ওটা ইংলিশে কথা কয়, কিন্তু
বাকিগুলি তো দেশি। ওই যে লন্ডনে বসে আছে, লন্ডনে থাকলেই যে উন্নত হবে সেরকম না। এটার প্রমাণ হচ্ছে এই ছাগলগুলি, তারা ওইখানে বসে বসে যে ছাগলামি করতেছে। ভাই, ওদের ওই যে যে সকল ছাগল গুলো আনছিল, ওরা কি আজ পর্যন্ত কখনো এরনরার সাথে কথা বলতে পারছে বা এরনরার সাথে যেতে পারে নাই? এই বিবর্তন নিয়ে কথা বলতে বিবর্তন নিয়ে আরনরা ওগুলির আসার দিবে দুরা যে কথাগুলি বলতেছে। এখন বিবর্তন নিয়ে যে যে কথা ওরা বলতেছে, হ্যাঁ, এবং শুধু বিবর্তন না, আরো বিভিন্ন কথা আমি দেখি লাইভটা বাইর করলে সরাসরি আপনাদের শোনাবো যে কত ধরনের ছাগল যে পৃথিবীতে আছে। তো যাই হোক, আমাদের মুমিন ভাই আবার আসছে, দেখি মুমিন ভাই কি বলে। আরেকজন মুমিন ব্যাকে ছিল, চলে গেল নাকি শ্রাবণ? আচ্ছা যাই হোক, আবার পরে আসবে মনে হয়। ঠিক আছে, কি নাম জানি আপনার? খালিদ ইবনে ওয়ালিদ। ওয়ালিদ বলেন। ভাইয়া আমার একটা সমস্যা হয়েছিল, ওই জন্য বের হয়ে গেছিলাম। আচ্ছা, ওই সূর্য এবং পৃথিবীর ঘোরাঘুরিটা আমি তো কনফিউজড। আপনি তো, আপনার কোরআন হাদিসে তো স্পষ্ট ভাই, কোরআন হাদিসে পৃথিবী স্থির, সূর্য ঘুরে, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। কিন্তু এটাও আছে যে সবগুলাই ঘুরতেছে। না, পৃথিবী ঘুরতেছে কই আছে দেখান, পৃথিবী ঘুরতেছে কোথায় লেখা আছে? না, সূর্য ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে, এবং সূর্য ঘুরতেছে এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে। ভাই ওয়ালিদ ভাই আমি যে এতক্ষণ ধরে পড়লাম, এতক্ষণ ধরে যে লেখাগুলো পড়লাম, ওই লেখা তো আমি আমাদের লেখা না, এটা তো বুঝছেন। তা ওই লেখা যারা লিখছে তারা হইলো ইসলামের সর্বশ্রেষ্ঠ আলেম। তাই সর্বশ্রেষ্ঠ আলেমদের লেখার বিরোধিতা করে আপনি কথা বলতেছেন, আপনার কি একটু বুক কাঁপতেছে না? আচ্ছা, সূর্য যে পৃথিবীকে পৃথিবীর যে সূর্যকে কেন্দ্র করে। ভাই আগে এটা বলেন এই সর্বশ্রেষ্ঠ আলেমদের বিরোধিতা করে কথা বলতেছেন, আপনার কি ভাই ন্যূনতম একটু মানে হচ্ছে না যে আপনি মরার পরে কি হইবে আপনার? হ্যাঁ, আপনি যে একটু কোরআন হাদিস থেকে দেখান যে পৃথিবী ঘুরতেছে, এই জিনিসটা দেখান কোরআন হাদিস থেকে, কোন আয়াতে আছে দেখান, বলেন আপনি আয়াত নাম্বারটা বলেন। আমরা কোন আয়াতে বলছে? ইয়াসিনের 40 নম্বর সূরা, ইয়াসিন 40 নম্বর আয়াত। ইয়াসিন কত নম্বর সূরা? 36 সম্ভবত 36। আচ্ছা তাহলে আমরা দেখি 36-এর 40-এ কি বলছে, আমরা বাইর করি। হ্যাঁ, তাহলে আমরা কোরআন.com থেকে দেখাই। হ্যাঁ, 36-এর 40। আচ্ছা, ওইখানে কি পৃথিবী ঘুরে বলা আছে? আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারাই দেখেন। মহাবিশ্বে যা আছে সব ঘুরে না, সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে ধরে ফেলা, রাতের পক্ষে সম্ভব নয় দিনকে ছাড়িয়ে আগে যাওয়া, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে। এখানে পৃথিবী কই ভাই? এই আল্লাহ ভাই, সত্য ভাই, সূরা ইয়াসিন বললো না? হ্যাঁ, ইয়াসিনের 40। এই দেখেন ভাই, আমি বুঝলাম না ভাই, এরা কোন সত্য ভাই, আপনারা ওইটা একটু সরান, আমি আবার ওইটা একটু দেখাই। হ্যাঁ, আপনি দেখান তাহলে। আসলেই কি ভাই, আমি যে বুদ্ধি প্রতিবন্ধী বলি, অনেকে বলে ভাই এরকম ভাবে বলা ঠিক না, ব্যক্তি আক্রমণ। এই দেখেন ভাই, সূরা ইয়াসিন আয়াত 38 থেকে 40। সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে, এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ। চন্দ্রের জন্য আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারিত করেছি, অবশেষে সে পুরাতন খর্জুর শাখার অনুরূপ হয়ে যায়। সূর্যের পক্ষে চন্দ্রকে নাগাল পাওয়া সম্ভব নয়, রাতের পক্ষেও দিনের অগ্রগতি হওয়া সম্ভব নয়, প্রত্যেকে আপন আপন কক্ষপথে পরিভ্রমণ করে। সূর্যের চলা এবং এই চলাকে মহা পরাক্রমশালী আল্লাহ পাকের নির্ধারণ বলে ব্যাখ্যা করা এটাই প্রমাণ করে যে সূর্য প্রকৃতভাবেই চলমান, আর এ চলাচলের কারণেই দিবারাত্রি এবং ঋতুর পরিবর্তন হয়। চন্দ্রের জন্য মঞ্জিল নির্ধারণ করার অর্থ এই যে সে তার মঞ্জিল সমূহে স্থানান্তরিত হয়। যদি পৃথিবী ঘুরতো তাহলে পৃথিবীর জন্য মঞ্জিল নির্ধারণ করা হতো, চন্দ্রের জন্য নয়। সূর্য কর্তৃক চন্দ্রকে ধরতে না পারা এবং দিনের অগ্রে রাত থাকা, সূর্য চন্দ্র দিন এবং রাতের চলাচলের প্রমাণ বহন করে। ভাই এই প্রতিবন্ধী মুমিন ভাই, আমি বলছিলাম আমার 2-3 ঘন্টা লাগবে পড়তে, এইখানে এমন কোন কোরআনের আয়াত নাই যে এই বিশাল লেখার ভিতর নাই, বুঝতেছেন ভাই? এটা তো আলেমের ব্যাখ্যা, তাই না লজিক্যাল ভাই? হ্যাঁ, এই দেখেন যে আলেম, তার জুতা বহন করার যোগ্যতা বাংলাদেশে এখন পর্যন্ত কারো হয়নি। শায়েখ মোহাম্মদ বিন সালি আল উসাইমিন,
উনি অনেক বড় একজন আলেম কিন্তু সৌদি আরবের। তে আমি তো হ্যাঁ, তো উনি তো ভুল কিছু বলছে বলে তো মনে হয় না। আপনি প্রমাণ করেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এটা কি আপনি মহাকাশে গেছিলেন কোনোদিন? এইবার বিজ্ঞানীরা বলছে। এইবার ঠিক কথা বলছেন ভাই সত্তর ভাই, এবার আপনি প্রমাণ দেন। হ্যাঁ, আপনি না দেখে আল্লাহ বিশ্বাস করবেন না, অথচ না দেখে বিজ্ঞানীদের কথা ঠিকই বিশ্বাস করলেন। এটা কেমনে ভাই? আপনি তো জান নাই না না, সেখানে। এটা ঠিক না ভাই। আমি নিজেও কিন্তু বিজ্ঞানীদের কথা বিশ্বাস করি না। এই দেখেন, আমি যেটা মনে করি যে এই অলৌকিকতা বিষয়ে বিজ্ঞানের চেয়ে কিন্তু ধর্ম সফল। বিজ্ঞান কিন্তু এখনো হাট্টি মাটিম টিম, ভূত পেতনি, জিন ফেরেস্তা, আল্লাহ, ভগবান, সুপারম্যান, স্পাইডারম্যান, রাক্ষস কক্ষস, মা কালী, দুর্গা, অমুক তমুক, নোমা জমা, সুরমাদানি, সুরমাকাঠি ইত্যাদি কিন্তু এখনো প্রমাণ করতে পারেনি। আরো যা যা আছে, হ্যাঁ, নোমা জমা, হ্যাঁ, লবা সবা, এখনো ইত্যাদি বিজ্ঞান কিন্তু প্রমাণ করতে পারেনি। এটা কিন্তু বিজ্ঞানের চরম ব্যর্থতা। এটা কিন্তু আমিও মনে করি বিজ্ঞান যে এখনো অনেক কিছু প্রমাণ করতে পারেনি। হ্যাঁ, বিশেষ করে আল্লাহ, ভগবান, ভূত পেতনি, হাট্টি মাটিম টিম, স্পাইডারম্যান, এই যে আবিজাবি যেগুলো আছে, এইগুলো বিজ্ঞান প্রমাণ করতে পারেনি। এটা বিজ্ঞানের চরম ব্যর্থতা। আমি আপনার সাথে একমত ভাই। এতক্ষণ পরে আপনি আমার মনের মতো একটা কথা বলছেন ভাই। তো তাই তো অলিদ ভাই, আপনারা হ্যাঁ বিজ্ঞান নাসার তো আপনি কাজ করেন না, আর আপনি কখনো মহাকাশে যানও নাই, আপনি দেখেনও হ্যাঁ নাই হ্যাঁ, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে। তো বিজ্ঞানীদের কথা বিশ্বাস করলে আপনি ধর্মগ্রন্থ বিশ্বাস করেন না না কেন? না না, লজিক্যাল ভাই, বিজ্ঞানীদের কথা তো অলিদ ভাইয়ের একটা প্রশ্ন করি আমি। আচ্ছা অলিদ ভাই, আচ্ছা, তার আগে সক্রেটিস জি, ভাই, বিজ্ঞানীরা কি কোনো কথা বলে নাকি বিজ্ঞানীরা প্রমাণ দেয় ভাই? বিজ্ঞানীরা কি দাবি করে না প্রমাণ দেয় ভাই? ধরেন আমি বললাম, অলিদ কি ভাই প্রমাণ মনোযোগ দিয়ে দিচ্ছে শোনেন, একটু দেখেন তো। একটু মনোযোগ দিয়ে শোনেন। ধরেন আমি বললাম লজিক্যাল পার্সনের ব্যাংকে 5 কোটি টাকা আছে, ব্যাংক অ্যাকাউন্টে 5 কোটি টাকা আছে। এটা কি ভাই বলেন তো দাবি নাকি এটা প্রমাণ ভাই? আমি যে বললাম লজিক্যাল পার্সনের ব্যাংক অ্যাকাউন্টে 5 কোটি টাকা আছে, এই যে কথাটা বললাম, এটা কি দাবি নাকি এটা কোনো প্রমাণ বলেন তো ভাই? অলিদ এটা ভাই, তো আপনার এখন দাবি দাবি দাবি। দাবি, এই তো সুন্দর বুঝছেন। এখন আমি যদি ব্যাংক স্টেটমেন্ট এনে আপনাকে দেখাই, হ্যাঁ, ব্যাংকের বৈধ স্টেটমেন্ট মানে বিবরণী এনে যদি আপনাকে দেখাই, সেখানে যদি দেখা যায় আমার 5 কোটি টাকা আছে, তাহলে ওটা প্রমাণ হয়ে যাবে না ভাই? তাহলে তো প্রমাণ হয়ে যাবে নাকি? না দেখানোর আগ পর্যন্ত তো দাবি থাকবে, না দেখানোর আগ পর্যন্ত দাবি থাকবে, দেখাইলে তো প্রমাণ হয়ে যাবে, তাই না ভাই অলিদ ভাই? জি এই তো, জি তাইলে জি। দেখেন, এই যে বিজ্ঞানীরা যা কিছু বলে না, ওটা কিন্তু এরকম প্রমাণ দিয়ে বলে। ওই যেমন ব্যাংক স্টেটমেন্ট এনে তারপরে বলে। বিজ্ঞানীদের প্রত্যেকটা দাবির পিছনে প্রমাণ আছে। কিন্তু এই যে ধর্মগ্রন্থ, হ্যাঁ, আল্লাহ, ভগবান, নমা জমা, এরা কিন্তু শুধু দাবি করে, এদের কিন্তু কোনো প্রমাণ নাই। বুঝতে পারছেন? যেমন দাবি করে কোরআন সত্য, কারণ কোরআনে লেখা আছে কোরআন সত্য। যেমন আমি দাবি করি লজিক্যাল পার্সন, লজিক্যাল পার্সন লজিক্যাল পার্সনের আমেরিকার দাদা যিনি প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট। না, ওটা 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 ইয়ে হয়ে গেছে, ওটা ইয়ে হয়ে গেছে, আর তামাদি হয়ে গেছে, মানে বাতিল। লজিক্যাল পার্সনের দাদা যিনি মারা গেছেন, তিনি আহ, এক লাফে চাঁদ চাঁদ পর্যন্ত উঠে যাইতে পারতেন, মানে চাঁদ 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 পর্যন্ত চলে যাইতেন এক লাফে। লজিক্যাল পার্সনের দাদা মারা গেছে অবশ্য, এখন তিনি বাইসে থাকতে এক লাফে চাঁদ পর্যন্ত উঠে যাইতেন। এটা কিন্তু ভাই কোনো প্রমাণ না, এটা দাবি। আমি যদি এর পক্ষে কোনো কিছু আনতে পারি যেটা প্রমাণ করে, তাহলে সেটা হবে প্রমাণ। হুম। তো এই কোরআনে ওই যে বলছে কোরআন সত্য, কারণ কোরআনে লেখা আছে কোরআন সত্য। আমি লজিক্যাল পার্সন বললাম আমার দাদা লাফ মেরে চাঁদে চলে যায়, এটা ভাই, এটা প্রমাণ না ভাই। ওইটা হলো ওই কোরআন সত্য, কারণ কোরআনে লেখা আছে কোরআন সত্য। লজিক্যাল পার্সন বলছে এই জন্য কথাটা সত্য। লজিক্যাল পার্সন একটা বইতে লেখছে, এই জন্য তার দাদা এক লাফে চাঁদে চলে যায়। হ্যাঁ, এইরকম হয়ে গেল। আর্গুমেন্ট অফ অথরিটি। আচ্ছা, ওয়ালিদ ভাই এই বুঝছেন? সূর্য ঘোরাঘুরি বাদ আর কিছু কি হ্যাঁ আছে বিজ্ঞানের দৃষ্টিতে ভুল? আচ্ছা কোরআনে আমি দেখাবেন কি একটু? লজিক্যাল ভাই, আমি একটু ওয়ালিদ ভাইয়ের সাথে একটা হ্যাঁ বিষয় হ্যাঁ, নিয়ে এবার আপনি, আমি তো কুদরত পড়ে গেছে, আমার কুদরত পড়ে গেছে, এবার আপনি নতুন করে শুরু করেন। আচ্ছা ওয়ালিদ ভাই, আপনি হুইসেল ব্লোয়ার কি এটা জানেন? বোঝা যায় না ভাই। বললাম যে আপনি হুইসেল ব্লোয়ার কি এটা জানেন? জি না। হুইসেল ব্লোয়ার হচ্ছে সেই সকল
সক্রেটিস ভাইকে তো শুনতে পাচ্ছি না, আপনার কথাও শোনা যাচ্ছে না। কেউ কি শুনতে পাচ্ছেন ওনাকে? না 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 ভাই, আমরাও শুনতে না পাচ্ছি না না। আমিও শুনতেছি না। হ্যাঁ, সক্রেটিস ভাই আপনাকে শোনা যাচ্ছে না। তো যাই হোক, এই কোরআনে তো ভাই প্রচুর ভুল আছে। আমি তো আমি কয়েকটা 15-16টা ইয়ে করছিলাম, ভুলের একটা তালিকা করছি। হ্যাঁ, যেমন আমি দেখাই যে আম, এই আর্টিকেলটাই দেখাই যে 13টা ভুল যেখানে দেখাইছিলাম, 50 লক্ষ টাকা পুরস্কার কেউ যদি ডিবাঙ্ক করতে পারে। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে যে ভুল তথ্য আছে কতগুলি, যেমন আহ, কোরআনের মতে পৃথিবী আগে সৃষ্টি, তারপর হলো আকাশ। তো এটা হচ্ছে সূরা বাকারার 29 নম্বর আয়াত। এরপর হামিমের, তারপর আহ, এই একই জিনিস অনেকগুলি আয়াতে বলা আছে, এবং বিজ্ঞান কি বলে এটাও বলা আছে 6 এখানে। দিনেরটা রাখছিলেন ভাই, 6 দিনের এই ফেলাসিটা রাখছিলেন। হুম, 6 দিনের ওইটা তো প্রথম যে আয়াতে আছে। এরপর হলো আহ তারকারাজিকে, হ্যাঁ, সুশোভিত করা হচ্ছে, নিকটবর্তী আসমানকে। হ্যাঁ, এখন নক্ষত্র যে কত দূরে সেটা তো আল্লাহ জানতো না। হ্যাঁ, নক্ষত্র সৃজন করেছেন তোমাদের স্থল ও জলের অন্ধকার পথ প্রাপ্ত হও, নিশ্চয়ই জ্ঞানী আল্লাহ হলো জ্ঞানী। তো এখন নক্ষত্র নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছেন প্রদীপমালা দ্বারা। তো এই নক্ষত্রগুলি আসলে কত দূরে ভাই? সূর্যের থেকেও তো নক্ষত্রগুলি বড়। হ্যাঁ, তো এইটাও। তারপর হচ্ছে যে আপনার এরপর হচ্ছে যে সূরা 32-4, নবমণ্ডল ভূমণ্ডল দুয়ের মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরো সে সমাহীন হয়েছেন। তিনি ব্যতীত তোমাদের অভিভাবক ও এই সুপারিশকারী কেউ নেই। এরপরে বলা হচ্ছে 7 নম্বর সূরা চুনিতে, নিশ্চয়ই 54 নম্বর আয়াতে, তোমাদের প্রতিপালক আল্লাহ তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরো আচ্ছা ভাই হয়েছে। আল্লাহ ভাই আসছে। জি ভাই, আচ্ছা ওয়ালিদ ভাইকে আমার একটা এখন প্রশ্ন জিজ্ঞেস করতে হলো, চাচ্ছি। জি করেন। ওয়ালিদ ভাই, বলেছি কি আপনি তো ওই যে প্রমাণ চাইছেন যে পৃথিবী যে সূর্যের চারপাশে ঘোরে, তার প্রমাণ চাইছেন না সত্যের ভাইয়ের কাছে? হ্যালো, জি তো ওগুলি তো আমরা আপনি কতগুলি আপনি কি আপনি কি ক্লাস 9-এ বা আপনি ক্লাস 10 কি পাস করেছেন? সেটা আমি একটু জানতে চাচ্ছি, ব্যক্তিগত হলেও। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি। ও আচ্ছা, তাই আপনি ভূগোল বই পড়েছেন ক্লাস 10-এর আর্টস-এর? জি, আমি তো হ্যাঁ, বইয়ের অনুসারে তো পৃথিবী চারদিকে ঘোরে, কিন্তু আমি তো দেখি নাই, না, পড়ছি আপনি তো খালি। ভূগোলের আপনি মহাবিশ্ব অধ্যায়ের যে দ্বিতীয় অধ্যায়টা, সেই অধ্যায়টা একটু ভালো করে পড়ে আপনি কালকের এই বিষয় নিয়ে আপনি আলোচনা করলে মনে হয় ভালো হবে। কারণ এই বিষয় নিয়ে জানতে গেলে আচ্ছা, সেখানে এই টপিক প্রমাণ বাদ, দেওয়া আছে। এই টপিক বাদ। আমার আরেকটা প্রশ্ন হলো, আচ্ছা, এই পূর্বে যে নবীদের কাহিনী কোরআনে বাইবেলে বর্ণনা করা আছে, এগুলো কি আপনারা বিশ্বাস করেন? ভাই যেমন আমাকে কি শোনা ইব্রাহিম, যাচ্ছে? ইয়াকুব। ভাই আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, হ্যাঁ, শোনা কম যাচ্ছে, শোনা যায়। শোনা যাচ্ছে। আচ্ছা, এদের একটু কম শোনা যায় আল্লাহ ভাই। আচ্ছা, কম শোনা যায়। এখন এখন কি এখন শোনা একটু যায়? হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার আছে। আচ্ছা, ওয়ালিদ ভাইয়ের ওই প্রশ্নটার কারণে আমি এখন কথা বললাম। আপনি গতবারও একটা কথাই বলছিলেন, আপনারা কি বিশ্বাস করেন? ভাই, আমরা মেনে নেই যুক্তির স্বার্থে, কোনো কিছুকে বিশ্বাস করি না। আর আরেকটা কথা হচ্ছে যে পৃথিবী যে সূর্যের চারকিনার ঘোরে, সেটা আপনি বললেন আমি তো এটা পড়ছি, আমি তো দেখি নাই। আচ্ছা, তাহলে এই যে আপনার যে আল্লাহ, আপনার যে নবী, এগুলো তো আপনি শুধু পড়ছেন, তো এগুলো তো দেখেন নাই, তো এগুলোকে বিশ্বাস করেন কেন? ওয়ালিদ ভাই কথা বলেন। ভাই, এখন প্রত্যেক মানুষের জীবনে
প্রত্যেক মানুষের জীবনে একজন যখন একাকিত্ব ফিল করি তখন মনে হয় যে কিছু একটা আছে, যে কারোর কাছে একটু চাওয়া দরকার। সেই অনুভূতি থেকেই আল্লাহ এবং নবীদেরকে আসলে বিশ্বাস করা লাগে। এখন এটা না দিলের ফিল চাইলেও হয়ে যায়, দিলের ফিল থেকে। না ওয়ালিদ চাইলে ভাই, ওয়ালিদ ভাই শোনেন, জি। বি অনেস্ট, নিজের সাথে নিজে স্বার্থপরতা করেন না, ঠিক আছে? নিজের সাথে আপনি যদি আসলে ভাই আমি বলি শুনেন শুনেন ভাই, আমার কথাটা শেষ হোক। আমি আপনার আমি অনেক আপনার সময় দুঃখটা বুঝতে পারছি। কিছুদিন ধার্মিক থাকি, কিছুদিন আবার এই যে বিভিন্ন প্রশ্ন আমার ভিতরেও জাগে। না শোনেন ভাই, ধার্মিক থাকতে আপনাকে কিন্তু কেউ মানা করে না, আমরাও মানা করি না। তখন আবার আপনি কিছুদিন আবার আমি শুনেন, আমি আপনাকে কথাটা বলি, আপনি ধার্মিক ওই যে যখন নাকি আপনার ভিতরে ওই চিন্তাটা আসে, শোনা আসলে যায় না ভাই। এখন কি বোঝা যাচ্ছে আমার কথা? আমার কথা কি অন্যরা কি আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ শোনা যায়, বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি ক্লিয়ার। ওয়ালিদ ভাই, বি অনেস্ট, মানে নিজের সাথে নিজেকে প্রতারণা করেন না, প্রতারণা করেন শোনা যাচ্ছে না ভাই। আপনার বোধহয় নেটে সমস্যা, আমরা তো শুনতে পাই, আপনার নেটে প্রবলেম হতে পারে। আচ্ছা, কি বলে এখন কি শুনতে পাচ্ছেন ওয়ালিদ ভাই? কথাগুলো কিন্তু আপনার উদ্দেশ্যে আমি বলতেছি, তথাপিও যে যারা দর্শক আছেন আমাদের এই আলোচনা নিয়মিত শুনেন, তাদের উদ্দেশ্য বলতেছি, আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজের সাথে নিজে স্বার্থপরতা করেন না। তার অর্থ হচ্ছে আপনারা একটা জিনিস সত্য যদি প্রমাণিত পান, সেটা হয়তো ধর্মীয় কারণে আপনারা এটা মেনে নিতে কষ্ট হয়। আপনাদের কাছে অনুরোধ, পৃথিবীর যে সত্যটা, এই সত্যটাকে স্বীকার করার চেষ্টা করেন। আমরাও কিন্তু আপনাদের সাথে আলোচনা করি যে সত্যটা আমরা জানতে চাচ্ছি, যদিও আমাদের জ্ঞানের পরিসীমার কারণে হয়তো আমরা কোনো কিছু যদি নাও জানতে পারি, কিন্তু আপনাদের কাছে যদি সেই সত্যটা যদি থাকে, যদি আমাদের সামনে যদি এই জিনিসটা উপস্থাপন করেন, আমরা যদি প্রমাণ করে এটা সত্যতা যাচাই করতে পারি, তাহলে আমরাও মেনে নেব। একটা জিনিস কি মনে করেন ভাই, আপনি যদি বাজারে যান, পয়সা দিয়ে যখন একটা ভালো জিনিস ক্রয় করতে ইচ্ছা হয়, তাহলে কি সেই জিনিসটাকে আমাদেরও কি ক্রয় করতে ইচ্ছে করবে না? আমরা একটা ভালো জিনিস পেতে চাই। আপনাদের কাছে যদি সেই মৃত্যুর পরের যে জীবনের যে আনন্দ উপভোগ করতে চান, আমরা কেন সেই জিনিস থেকে, সেই আনন্দ থেকে আমরা হব, চলে যাব বা গ্রহণ করব না? বলেন তো ভাই, কেন? হ্যাঁ ভাই, সেটা ঠিক। তবে আসলে ধর্ম না পালন করলে আমার তো কোনো লাভ নাই। না যদি পালন করি তো আমি কি কোনো লাভ পাচ্ছি? আর পালন করলে তো কোনো ক্ষতি নাই। পালন করলে তাও একটা আশা থাকে যে যদি পরকাল এখানে দেখেন আছে এই কথাটা আমি প্রায়ই বলি ভাই। এক সেকেন্ড ভাই, আচ্ছা দেখেন, এই যে আপনার কাছে কি সত্যটা ইম্পর্টেন্ট? মানে আপনি কি জাস্ট মানে শান্তি চান, মানে চোখ বুঝে থাকলাম? মানে অনেকে তো গাঞ্জা মাঞ্জা খায়া, মদ গাঁজা খেয়ে অনেক শান্তি পায়, হ্যাঁ, তো ওইটা চান নাকি আপনি আসলে সত্য কোনটা ওইটা জানতে চান? আপনার কাছে ইম্পর্টেন্ট কোনটা? তো যদি সত্যটা ইম্পর্টেন্ট হয়, তাহলে তো অবশ্যই আপনার দেখতে হবে যে এইখানে এই জিনিসটা যেটা আপনাকে ছোটবেলা থেকে যেটা আপনি বিশ্বাস করে আসছেন, এটা আসলে সত্য কিনা, এটা তো আপনার উচিত যে যাচাই করা, তাই না? আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনি যে বলতেছেন যে কোনো ক্ষতি নাই, তো আপনি যে আপনার জীবন নষ্ট করে দিচ্ছেন এই একটা মিথ্যা জিনিসকে বিশ্বাস করে, তো এটা একটা ক্ষতি না নাকি? আপনি ধর্ম পালন করে যে সময়টা নষ্ট করতেছেন, এটা যদি প্রোডাক্টিভ কাজ করতেন তাহলে তো আপনার আরো লাভ হইতো, ভালো হইতো, তাই না? আচ্ছা, আমি তো সারাদিন ধর্ম নিয়ে থাকি। ওয়ালিদ ভাই এক মিনিট ভাই, এই সত্যের সন্ধানী ভাইয়ের কথার সাথে আমি শুধু একটা জিনিস যুক্ত করতে চাই। আপনি যে প্রশ্নটা করলেন, সেই প্রশ্নটা শুধু যদি উল্টো করে দেন, আপনি যে প্রশ্নটা এখন করছেন সেই প্রশ্নটা শুধুমাত্র উল্টো করে দেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ছেন শুধুমাত্র মৃত্যুর পরে আপনি জান্নাতে যাওয়ার জন্য। আপনি যদি একজন নারী হন, সেই নারী পাবে হলো গিয়ে আরে একটা পুরুষের হুর হিসাবে স্থান, আর আপনি পুরুষ হিসাবে পাবেন 72টা হুরকে নিয়ে শুধু আপনার লাগালাগি করার জন্য। আচ্ছা, মানুষের জীবনের কি একটা মাত্রই উদ্দেশ্য ভাই? লাগালাগি আর ফল খাওয়াই?
বলেন তো আমাকে একটু। আপনি জান্নাতে যদি না, আপনি আমার তো পৃথিবীতে ভাই যদি ওইসবের লোভ নাই। না ভাই, একটা আমার আমি 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 বলছি আপনাকে ভাই, টু বি অনেস্ট, আপনি চিন্তা করবেন প্রথমে, আপনার লোভ থাকুক আর না থাকুক, আপনাকে এই জিনিসগুলো দেওয়া হবে, আর আপনি এই জিনিসগুলো পাওয়ার জন্যই কিন্তু শুধু করতেছেন। আপনি কোরআন খুলে একটু ভালো করে পড়েন। আপনি তো বলছেন ভাই আমি 10 পারা না 20 পারা যেন আপনার মুখস্থ করা আছে। উনি তো চলে গেল, ওনার ইন্টারনেটের অবস্থা ভালো না মনে হয়। যাক শোনেন, শোনা আপনি যাচ্ছে না। আপনার কোরআন শরীফ পড়ে আপনি শুধু দেখেন আপনি যতগুলো ইবাদত করার পেছনে আপনার পুরস্কারগুলো কি, শুধু আমাকে এই জিনিসটা দেখান আর এইটার সত্যতা শুধু প্রমাণ করে দেন, তারপরে আর কোনো কথা বলবো না। ঠিক আছে ভাই? আপনি শুধু একটা জিনিস চিন্তা করেন যে যেই কাজটা আপনি যেই সময়টা আপনি নষ্ট করতেছেন, এই সময়টা নষ্ট করে যদি আপনার পৃথিবীর শিক্ষার প্রতি শুধু সারা রাত তাহাজ্জুদ না পড়ে ওই যে জান্নাতে কি পাবেন এইটার পরিবর্তে যদি আপনি সারা রাত যদি আপনি পৃথিবীর শিক্ষা, বিজ্ঞান শিক্ষার বইগুলি যদি পড়ার পরে আপনি যদি পরীক্ষা দিতে যান, আপনি যদি বিসিএস দিয়ে পাস করতে পারেন, আপনার জীবনের কি পরিবর্তন হবে। আর সারা রাত তাহাজ্জুদ পড়ে তারপরে রাস্তায় গিয়ে যদি আপনার ভিক্ষা করতে হয় আর জাকাতের টাকা খাইতে হয় ভাই, এটা যদি সম্মানজনক হয় আপনি করেন ভাই। আমি শুধু এইটাই বলছি, নিজের সাথে নিজেকে প্রতারণা করেন না, নিজের সাথে। ধন্যবাদ। না না, এখানে এখানে একটা জিনিস আমি একটু বলি, দেখেন এই যে ধার্মিক দেশগুলো, এই বিশেষ করে ধার্মিক দেশ বলতে আমি বুঝাচ্ছি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশগুলো, এরা মানে কাফের দেশগুলোর চাইতে, নাস্তিক কাফের জনসংখ্যা যে দেশে বেশি, সেই সমস্ত দেশগুলোর চাইতে এই ধার্মিক দেশগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান অনেক বেশি ধর্মকর্ম পালন করে, অনেক অনেক বেশি। এবং আল্লাহ পাক তার জন্য পুরস্কার হিসাবে ওই নাস্তিক দেশে সাহায্য পাঠায়। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কাজ। নাস্তিক দেশের খয়রাতি সাহায্য নিয়েই তো এই মুমিনরা বাইচে আছে। এখন মুমিনদের এই রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে কেন? কারণ এই মুমিনরা আল্লাহ পাকের গুণগান গায়। এই জন্য আল্লাহ পাক ওই নাস্তিকদের রিজিকের কিছু অংশ খয়রাতি সাহায্য হিসাবে এই মুমিন দেশগুলোকে দিয়ে বাঁচায় রাখছে। আচ্ছা, উনি তো চলে গেল। যাক, গতকালকে আরেকজন লোক আসছিল, উনি নাকি এর আগেও আমাদের সাথে যুক্ত হয়েছিল। তো ওনার প্রশ্নটা ছিল ভাই জিন পরি এই ব্যাপার নিয়ে। তো আমি তাকে গতকালকে, যদি আমরা লাইভটা শেষ করে দিব এই কারণে তার সাথে আর আলোচনা করি নাই, তবে গতকালকে লাইভ যারা শুনছেন সেই দর্শকদের উদ্দেশ্য করে বলছি। আচ্ছা, মনে করেন একজন খারাপ লোককে হয়তো একটা জিন বা পরি দেখে চিনতে পারে, যা একটা সাধারণ মানুষ দেখতে পায় না। মনে করেন একটা লোক, সে শয়তান, সে নাস্তিক, সে কাফের। তো সেই লোকটা যদি মনে করেন মক্কায় আপনার এই কি বলে হেরা গুহের পাথরের উপর যদি মনে করেন সারা রাত গিয়ে পয়সা যদি বৈশা থাকে, হয়তো সেখানকার অন্যান্য লোকগুলো তাকে চিনতে পারবে না। কিন্তু জিন আর পরীরা তো চিনতে পারবে অবশ্যই যে হ্যাঁ, এই যে সেই নাস্তিকটা, এই সেই নবী মোহাম্মদের হেরা গুহার উপরে যেখানে নাকি প্রথম জিব্রাইল আইসা তার উপর আসমানি কিতাব নাজিল করছে, আইসা বইসা আছে বা শুয়ে আছে, চল এটারে ধইরা ধাক্কাটা ফালাই দিই। তাই না ভাই? এটা তো করা উচিত ছিল জিন পরীদের, যে একটা নাস্তিকরে যদি হেরা গুহার উপরে যদি একা পাইতো। আপনি চিন্তা করেন আপনার কোনো শত্রুরে যদি আপনি আপনার বাসার সামনে আপনার জাত গোষ্ঠী একসাথে আপনারা তাকে পান, তাহলে বলেন তো তাহলে কেমন হত্যা করা করবেন? তো একটা নাস্তিক যদি মনে করেন হেরা গুহার পাহাড়ের উপর যদি রাত্রে গিয়ে শুয়ে থাকে, আর এই আল্লাহর এই জিন আর পরি যদি থাইকেই থাকে আর জিব্রাইল যদি থাইকেই থাকতো, তাহলে তো ভাই তারা ওই পাহাড়ের উপরে থেকে তো ফিকা ফালাই দিত না ভাই। এখন ওই নাস্তিক গুলো যদি যখন নাকি পাহাড়ের উপরে গিয়া ঘুমাই থাকে সারা রাত, দেখতে চায় যে জিব্রাইল কোন জায়গায় আছে, তো জিব্রাইল কেন দেখা দেয় না, জিন পরি কেন দেখা দেয় না? দেখা না দেখ, ঘুমের মধ্যে 2 পাও 2 হাত ধইরা পাথরের উপরে দুম করে ফালা দেখ না নিচে। আচ্ছা, তো এখন এই যে কি ওই ভাই তো চলে গেল। এখন কথা হচ্ছে যে উনি ধর্ম পালন করলে কোনো ক্ষতি দেখে না, কিন্তু ধর্মের মধ্যে কি আছে উনি যদি একটু পড়তো তাহলে তো ক্ষতি দেখতে পাইতো। যে আপনার এই যে ধর্ম যে ঘৃণা ছড়ায় মানুষের মধ্যে, বা নারীর প্রতি যে বিদ্বেষ,
বা আপনাকে প্রথম যে জিনিসটা আপনাকে ইলজিক্যাল ইররেশনাল জিনিসগুলি বিশ্বাস করতে ইয়ে করে, হ্যাঁ। যখন আপনি ইররেশনাল জিনিসের উপরে বিশ্বাস করে চলবেন তখন আপনি বাস্তবতা থেকে দূরে সরে যাবেন। এটাই তো সবচেয়ে বড় ক্ষতি, যে আপনি রেশনাল মাইন্ড থেকে ইররেশনাল মাইন্ডে চলে আসতেছেন। এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে ভাই ধর্মের মধ্যে যেটা আছে। তো আপনি প্রথমেই যখন এবং একটা কাল্পনিক জগতে বসবাস করা শুরু করবে সব, বাস্তবতার সাথে কোনো মিল থাকবে না, এটাই বলতে চাই। রাইট। তো এইটা তো ক্ষতি ভাই, হ্যাঁ, এটা তো একটা বড় ক্ষতি মানুষের জন্য, যে একটা ইরেশনাল অবাস্তব কাল্পনিক একটা জগতে আপনাকে নিয়ে যাচ্ছে। তো যাই শ্রাবণ ভাই, আপনি যে একটা কমেন্ট করছেন 466 পৃষ্ঠা, ওইটা কি ওইখানে কি আছে একটু বলেন তো? কাউসারের কথা বলা আছে নাকি? কাউসার দান করছিল ওইটা নাকি পেজটা? একটু বের করেন, মানে আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, লিংক দিয়েছেন আপনি, একটু বলেন আমাদেরকে, তাহলে আমরা বুঝতাম, তাই না? ওইখানে কি আছে? মানে আমি যেটা বলতে চাচ্ছি, আজ পর্যন্ত মানে যারা এভলিউশনারি বায়োলজিস্ট আছে তারা পর্যন্ত ব্যাখ্যা করতে পারেনি যে প্রথম প্রাণের আবির্ভাবটা কিভাবে হলো, এই আর কি। না, সেটা তো আমি বলেছি, ব্যাখ্যা করতে পারেনি। তার সেটা ব্যাখ্যা করতে পারেনি মানে তো কিছু এটা না যে ওইটা আল্লাহ করছে, তাই না? ব্যাখ্যা করতে পারেনি মানে ব্যাখ্যা নাই, এছাড়া তো কিছু না। ব্যাখ্যা তো আমাদের কাছে বিভিন্ন ভাবে, কিন্তু কথা কি বলতে চায়, মানে কি বোঝাতে চাচ্ছেন যে যেহেতু মানুষ এটা ব্যাখ্যা দিতে পারে নাই, তার অর্থ ছিল গিয়ে যে এই ওই বিকলাঙ্গ একটা লোক এটাকে সৃষ্টি করছে নাকি? না, আমরা তো কালকে অনেকভাবে ওনাকে বুঝাইছি যে শারীরিক প্রতিবন্ধী। আচ্ছা শ্রাবণ ভাই, আপনাকে যে লজিক্যাল ফ্যালাসির লেখাটা দিছিলাম প্রাইভেট চ্যাটে, সম্ভবত আপনাকে দিছিলাম এবং আপনাকে অনুরোধ করেছিলাম পরবর্তী দিন লাইভে যুক্ত হওয়ার আগে ওই লেখাটা পড়ে আসবেন, আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। আপনি কি লেখাটা পড়ছিলেন? হ্যাঁ, পুরোটা পড়ছিলাম। পুরোটা পড়লে তো ভাই আপনি একই রকম সময় নষ্ট করতে আসতেন না। আপনি যে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসি করতেছেন, এটা কি আপনি বুঝতেছেন ভাই? না, এটা নিয়ে আমার কথাটা আছে, আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স যে ফ্যালাসিটা আছে। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে অবশ্যই তো একটা ব্যাখ্যা হচ্ছে। এখন কথা হচ্ছে, ধরেন আপনারা জানেন না কিন্তু আমরা সেটা জানি, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা। এই যে আপনি কিভাবে জানেন? এইটা জানেন আপনি হাট্টিবাটের টিমের ডিম কি রঙের, এটা কি জানেন ভাই? না, এটা জানি না। কেন ভাই? আপনিও জানেন না? আমরা তো জানি, এটা আমরা জানি সাদা রঙের, আপনি কেন জানেন না ভাই? এটা তো বইতে লেখা আছে। এটাও আমরা আপনাকে শুনেন শ্রাবণ ভাই, আপনিও জানেন না। আপনার ওই বইতে লেখা আছে দেখে আপনি দাবি করছেন। দাবি এবং প্রমাণের পার্থক্য কি, এটাও আপনাকে বলছিলাম। হ্যাঁ, যেহেতু মানে আপনারা মানে কেউ জানেন না, আমরা তো জানি না, আমরা স্বীকার করি। আপনারা জানেন না কিন্তু আপনারা দাবি করেন, হ্যাঁ, যে এটা আল্লাহ করছে। তো আপনারা এই যে আপনারা এই মাটি দিয়ে ব্যাখ্যাটা সৃষ্টিকর্তা না তো ভাই। আমি যদি এখন বলি ব্যাখ্যা মানবভূত, তাহলে কি আপনি মানবেন? এখন ব্যাখ্যা যদি সৃষ্টিকর্তা হয়, এটা তো প্রমাণ দিতে হবে না আপনাকে, যে সৃষ্টিকর্তা যে আসলেই এখানে একটা গ্রহণযোগ্য একটা ব্যাখ্যা, হ্যাঁ, ব্যাখ্যাটা যে গ্রহণ করা যায়। এটা সরেন, আমি একটা জিনিস দেখাবো ভাই, লজিক্যাল ভাই। দেখেন, আপনারা ওইখানে যে বিবর্তন তত্ত্ব মানতেছেন না, কিন্তু এটা বিশ্বাস করতেছেন যে আল্লাহ। সত্তর ভাই মনে হয় নেটের সমস্যার কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, নেটের সমস্যা হয়তো, সত্তর ভাই ডিসকানেক্ট হয়ে গেছে, আবার হয়তো উনি যুক্ত হবে। আচ্ছা শ্রাবণ ভাই, আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসি নিয়ে কি যেন বলতেছিলেন, বলেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স হচ্ছে মানে যেটা আমরা জানি না জন্য কোনো একটা জিনিসের মানে নিয়ে বলা আর কি, এটাই আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। এই লেখাটা একটু পড়েন। বিষয়টা হচ্ছে ভাই আন্দাজে কথা বলার আগে এই লেখাটা একটু পড়েন, স্ক্রিনের এই লেখাটা। অথবা আপনি আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স তো লেখাটা পড়ছেন বলতেছেন, ওই যে শুনেন, যে লিংকটা দিছি সেই লিংকের লেখা তো আপনি পড়ছেন বলছেন। আমি ওই লিংকটা ওপেন করি, ওই লেখাটা ওপেন করি। হ্যাঁ, আপনি পড়ে ওই লেখাটা তো আপনি পড়ছেন বলছেন, এখন ওই লেখাটা পড়ে আপনি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসি কি, ঠিক আছে? সেটা ভালো হয় না?
আপনি তো পড়ছেন, দাবি করছেন, তাহলে ওই লেখাটা একটু পড়ে আপনি একটু উনি ব্যাখ্যা উনি করেন। পড়ছে ঠিকই লজিক্যাল ভাই, উনি পড়ছে ঠিকই, কিন্তু উনি মানতে রাজি না তো। আপনি একটা জিনিস আমার তো সন্দেহ আছে। না না আমার তো না না সন্দেহ আছে উনি পড়ছে কিনা। সন্দেহ না ভাই, সন্দেহ না, আপনি বিশ্বাস করেন। এই কারণে সন্দেহ না হইল এই কারণে, কারণ আমি যত লোকগুলোরে কোরআন পড়তে দিছি সূরা তাহারিমের অন্তত বলছি 1 থেকে 5 পর্যন্ত পড়তে, তো 1 থেকে 5 পর্যন্ত বাংলা অনুবাদ সহ তারা পড়ছে। পড়ার এই জায়গায় খারাপ কি লেখছে? সূরা তাহারিমের ঘটনাটা তো সবাই কম বেশি জানে, এখানে খারাপ কি লিখছে? তো এখন পড়লেই তো হবে না, এটা তো বুঝতে হবে যে এই যে মানে আপনার কি বলে যে এখানে মূল উদ্দেশ্য মানে এখানে কি বলা হয়েছে, ঘটনাটা কি। আচ্ছা এখন উনি তো পড়ছে ঠিকই। শ্রাবণ ভাই, এই লেখাগুলো আপনি তো পড়ছেন, আপনি তো একটু আগে বললেন তাই না? এই লেখাগুলো তো আপনি পড়ছেন, আপনাকে লিংক দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা পড়ছিলাম। পড়ছেন না? হ্যাঁ, এই লেখাটা শেষ হইলো আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসিটা এই পর্যন্ত শেষ, তাই না ভাই? হ্যাঁ, আমি একটু হাইলাইট করি। হ্যাঁ, এই যেটুকু হাইলাইট করলাম এটুকু একটু পড়েন তো ভাই, দাঁড়ান 1 সেকেন্ড। এই যে এটুকু, ভাই একটু হাইলাইট করছি, এটুকু একটু পড়েন শ্রাবণ ভাই। কথা কি বুঝতে পারতেছেন? জোরে জোরে পড়েন। আমাদের কোনো অজানা শ্রাবণ ভাই একটু জোরে থাকার অর্থ বলেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো অজানা বিষয় থাকার অর্থ এই নয় যে অমুকের দাবিটি সঠিক। যে কোনো অজানা বিষয়কে জানার পদ্ধতি হচ্ছে তা নিয়ে পড়ালেখা করা, বৈজ্ঞানিক গবেষণা, তথ্য প্রমাণ, যুক্তি দিয়ে জানার চেষ্টা চালিয়ে যাওয়া। অমুকে সৃষ্টি করেছে বা তমুকে এমনটি ঘটিয়েছে তা ধরে নেওয়া নয়। কোনো অজানা বিষয়, অপ্রমাণিত কোনো কিছু সপক্ষে। কি হলো? হ্যালো, শোনা যায় আমাকে? হ্যাঁ, কেটে গেছে। ওই যে কোনো অজানা বিষয়, এখান থেকে পড়েন লাস্ট লাইনটা। কি হলো? আচ্ছা, কোনো অজানা বিষয়, অপ্রমাণিত কোনো কিছুর সপক্ষের যুক্তি বা প্রমাণ হতে পারে না, এটাকে অজ্ঞতার প্রযুক্তি বলে। জি জি, শোনা যায়। আপনার বক্তব্য কি? হ্যাঁ, শোনা যায়, বলেন। আচ্ছা, কানেকশন শোনা যাচ্ছে আমাকে? শোনা যায় বললাম তো ভাই। আপনি শুনতে পাচ্ছেন না? আপনি শুনতে পাচ্ছেন না ভাই? অভিনয় করলে তো হবে না। লেট করে শোনা যাচ্ছিল। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম যে অজ্ঞতার যে প্রযুক্তি আপনি ধারণাটা বলেছেন, মানে কোনো কিছুর আমরা ব্যাখ্যা জানি না, তাহলে মানে কোনো মানুষই জানে না বিষয়টা, এরকমই তো বিষয়টা নাকি? কোনো মানুষ না জানুক বা একজন মানুষ, মানে তাহলে দাবি করা যেতে পারে যে কোনো কিছুই হতে পারে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কিন্তু বিষয়টা তো ঘটেছে, এটা হচ্ছে কি মূল কথা। বিষয়টা কি ঘটেছে? বিষয়টা কি ঘটেছে? ভাই, কথা কি না শুনতে পারলে কিভাবে আপনার সাথে আলোচনা করব? বললেন যে বিষয়টা তো ঘটিছে, লজিক্যাল পারসন তার মায়েরে করিছে, এটা কি বিষয় না? বিষয়টা কি সেটা বলেন। বিষয়টা কি ঘটিছে ভাই? শ্রাবণ ভাই, এভাবে অভিনয় করলে তো হবে না। আপনি কথা না শুনতে পারেন, আপনি আর হ্যালো হ্যালো করেন না, আপনাকে বের করে দিচ্ছি। আবার যুক্ত হইলে আবার নেক্সট আবারও যুক্ত হন, যুক্ত হইলে হয়তো আপনার কানেকশন ঠিক হবে, তাহলে অভিনয়টা হয়তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, সত্যের ভাই ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ, সত্যের ভাই শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ, আমার একটু কম্পিউটার রিস্টার্ট দিয়ে আবার ঢুকলাম একটু। শ্রাবণ এখন বলে হ্যালো, শুনতে পাচ্ছি, পরে শুনতে পাচ্ছি অনেকক্ষণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এরকম ভাবে শুরু করছে এখন। হ্যাঁ না, তার আর্গুমেন্ট যতটুকু আমি বুঝলাম যে যেহেতু এটা আমরা জানি না সেহেতু এটা আল্লাহ করছে, তো এটা তো আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসি, একদম ক্লাসিক এক্সাম্পল। যেহেতু আমরা জানি না কিভাবে হয়েছে, তাহলে আল্লাহ করছে। হ্যাঁ, আর আমি যে জিনিসটা, আচ্ছা আপনি এটা দেখাইতেছেন, হ্যাঁ দেখান। এটা ওকে দেখাইছিলাম, এটা ওকে পড়াইছিলাম।
এই হ্যাঁ পড়তে যাই এখন সে অভিনয় শুরু করছে। ভাই আপনার কথা তো শুনতে পাচ্ছি না, আপনি কি শুনতে পাচ্ছেন? এটা দেখানোর হ্যাঁ আগ পর্যন্ত কিন্তু সে ঠিকই শুনতে পাচ্ছিল। হ্যাঁ, এটা দেখানোর হ্যাঁ পরে সে ঠিক মতো আর শুনতে পাচ্ছে না এখন। রাইট। না আমি যেটা বলছিলাম যে তারা তারা এটা বিশ্বাস করে যে আল্লাহ হচ্ছে মাটি দিয়ে আদমকে বানায়া তার মধ্যে রূহ ফুঁকে দিছে, এটা বিশ্বাস করে, কিন্তু তারা বিবর্তন তত্ত্ব মানতে পারে না। হ্যাঁ, তারা এই যে এটাই বিশ্বাস করে যে আল্লাহ মাটি দিয়ে বানাইছে এবং ওইখানে আপনার আহ, আদমকে এভাবে বানাইছে, কিন্তু এই বিবর্তনের মাধ্যমে আসছে এটা মানতে পারে না। তো এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে তাদের ধর্মগ্রন্থে যেটা বলা আছে তারা ওইটাই মানে। তো এখন ভাই, হ্যাঁ ভাই, আমি হ্যাঁ ক্ষমা বলেন। চাচ্ছি মাঝখানে ঢুকলাম। মানে একটা জিনিস আমি খুব অবাক হচ্ছে, যেটা হচ্ছে যে তারা আদম হওয়ার ব্যাপারে কোনো প্রমাণ আপনাকে দিবে না, কিন্তু রাইট আমাদেরকে বিবর্তনের প্রমাণ তাকে দেওয়া লাগবে। আদম হওয়ার সৃষ্টির ব্যাপারে যে ফাঁক ফোকর আছে এটা নিয়ে আমরা কিছু বলতে পারবো না, কিন্তু আমাদের বিবর্তন তত্ত্বের বিপক্ষে যতগুলা প্রযুক্তি দাঁড় করানো যায় তারা দাঁড় করবে, মিসিং লিঙ্ক বুঝবে, কিন্তু তারা কিন্তু আদম হওয়া সৃষ্টির ব্যাপারে কোনো প্রমাণ আপনাকে দিবে না, কিন্তু আমাদের কাছে প্রমাণ চায়। রাইট। না এখন কথা হচ্ছে যে যেভাবে তারা যেভাবে বিবর্তন তত্ত্বের স্ক্রুটিনি করে, যেভাবে ওইটাকে তারা অ্যানালাইজ করে, একইভাবে তো আদম হাওয়াকে করে না। হ্যাঁ, ওইটাই তাদের কনফার্মেশন বায়াস ফ্যালাসি, যেটা যে তারা যেটা বিশ্বাস করে ওটাকেই সঠিক মনে করে, যেটা বিশ্বাস করে না ওটাকে তারা নানাভাবে প্রশ্নবিদ্ধ করে। একইভাবে যদি আদম হাওয়াকে প্রশ্নবিদ্ধ করতো তাহলে তো কেউ মুমিন থাকতে পারে না। এখন কথা হচ্ছে যে এই যে তাকে যে বললাম যে এখন মানুষ তো হয়তো জানে না, না জানলে পরে সে ওই যে না জানার জায়গাটাতে আল্লাহকে ঢুকাই দিচ্ছে, যে জায়গায় জানি না ওটার ব্যাখ্যা হলো আল্লাহ। ওইটার ব্যাখ্যা আল্লাহ যদি মানে করতে হয় তাহলে তো তাকে প্রমাণ করে দেখাতে হবে, তাই না? একজন আইসা বললেই তো আর সেটা ব্যাখ্যা হয়ে যায় না। তো তাদের কি ধারণা যে এরকম যে আমি যেহেতু জানি না সেহেতু আল্লাহ এটা ব্যাখ্যা, এটা সঠিক হয়ে গেছে। এটা তো আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্সের ক্লাসিক উদাহরণ এটাই। যেটা জানি না ভাই এটা বেসিক কনফার্মেশন ফ্যালাসির মধ্যে পড়ে না? এটা কনফার্মেশন বায়াস ফ্যালাসি। হ্যাঁ, কনফার্মেশন বায়াস ফ্যালাসি হচ্ছে যেটা আমি বিশ্বাস করি ওইটার পক্ষে আমি যুক্তি দাঁড় করাবো এবং বিপক্ষেরটা আমি নিব না। এটা হলো কনফার্মেশন বায়াস ফ্যালাসি। আগেই শিওর হয়ে গেছি যে এটাই রাইট। মানে একটা উদাহরণ দিই, ধরেন হইলো, হ্যাঁ, লজিক্যাল পারসন ওই সত্যের ভাইয়ের বাড়ি থেকে 5,000 টাকা চুরি করে তার পকেটে রাখে নাই, লজিক্যাল পারসনের পকেটে 5,000 টাকা নাই, এটা আমি বললাম, দাবি করলাম। এখন সত্যের ভাই দাবি করলো হ্যাঁ লজিক্যাল পারসনের পকেটে আছে 5,000 টাকা, চুরির টাকা 5,000 টাকা আছে। আমি দাবি করলাম, লজিক্যাল পারসন দাবি করলাম যে নাই, আমার পকেটে 5,000 টাকা নাই। এখন পকেট সার্চ করে দেখা গেল 5,000 টাকা পাইছে, তাইলে প্রমাণিত হইলো যে 5,000 টাকা নাই দাবি করছিল লজিক্যাল পারসন, এটা মিথ্যা দাবি। এইটা প্রমাণিত হওয়ার পরেও যদি লজিক্যাল পারসন দাবি করে না না আমি টাকা নেই নাই, আমার পকেটে 5,000 টাকা নাই, আমি যা বলছি সেটাই ঠিক, এইটাকে বলে কনফার্মেশন বায়াস ফ্যালাসি।